سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شانه مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد تشرفني نور نبي تشرفني نور نبي কিশোর সদা করিলেন সদা পড়ে দোয়ার নবী আল্লাহ বলে কাঁদিলেন এমন নবী পাইলাম মরণ নেই কুজার তোমার দরুদ সালাম তোমার প্রতি স্বয়ং পড়েন রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ জমিন সবাই বলে আজ আমাদের খুশি দিন ধরার বুকে জন্ম নিলেন রহমাতুল লিল আলামিন মদিনাতে শোয়া নবীজি মদিনাতে শোয়া নবীজি ওদের সালাম শুনতে পান দরুদ সবাই পড়বে বেশি নবী মোদের প্রাণের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والقاذمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال الله تعالى في كتاب مبين إنما يخشى الله من عباده
العلماء. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكون الخامسا والخامسة إن يبغض الماء وأهله. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من كذب علي متعمدا فليتبوأه مقعده من النار. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من فسر القرآن برأيه فليتبوأه مقعده من النار. وقال النبي صلى الله تعالى عليه وسلم من قرأ حرف من القرآن فله عشر أمثالها. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إلا والآباء بالنيات. উপস্থিত সম্মানিত মনোনীত নির্বাচিত আজকে জলসার সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ হতে আগত আবর্জিত আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলাদ্বয়, আজকে জলসায় আবর্জিত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মুখে সমাবেত উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুরব্বীগণেরা, সমবয়স্ক বয়ো কনিষ্ঠ মজলিসে আগত মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে জানাই সর্বাগ্রে কোটি কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। বিগত বৎসরগুলির ন্যায় এবৎসর একই স্থানে একই তারিখে করণিয়া মাদ্রাসার উন্নতি কল্পে তথা মৃত ব্যক্তিদের মাগফিরাতকে লক্ষ্য রেখে এই মহতী ইসলামিয়া ধর্মসভা অনুষ্ঠিত হচ্ছে। মাগরিবের পর থেকে নিয়ে জিকিরে মজলিস সহ স্থানীয় ওলামায়ে কেরাম যাদের মুখে শরীয়তের বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ বক্তব্য আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি পবিত্র কোরআন পাক হতে ছোট্ট কয়েকটি আয়াতের টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থিত কয়েকটি হাদিস পাক পাঠ করেছি। কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। চলমান সময় ওয়াজ নসিহত আমলের থেকে এখন বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। বিভিন্ন আলেম ওলামার বক্তৃতা তথা বাংলাদেশের কিছু বক্তাদের ইউটিউবের ওয়াজ আজ ফুরফুরা সিলসিলার মানুষের আমল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আর প্রতিটি ফলে ফলে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ওলামায়ে দ্বীন তথা মসজিদের ইমাম সাহেব। তাহলে যে ওয়াজ নসিহতের ভিতরে কল্যাণ আছে, যে ওয়াজ নসিহতের ভিতরে হিদায়াত আছে, যে ওয়াজ নসিহতের ভিতরে জ্ঞান আছে, যে ওয়াজ নসিহতের ভিতরে মুক্তি আছে, আজকে সেই ওয়াজ নসিহত কেন বিতর্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে? শ্রোতা এবং বক্তা উভয়ের মূল্যায়নের প্রয়োজন। কেন আজকে ওয়াজ নসিহত বিতর্কের কারণ? তো
মুসলিম শরীফের হাদিস পাক আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালইয়াতাবাউ মাকাদুহু মিনান নার। যারা জেনে শুনে কোরআনের তাফসীর নিজের ইচ্ছা মতোই করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে ওয়াজ করলে নেকি, আবার ওয়াজ করলে গুনাহ আছে, ক্ষতি আছে। আল্লাহ নবী বলেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদুহু মিনান নার। যে ব্যক্তি জেনে শুনে আমার হাদিসকে মিথ্যা বর্ণনা দেয়, হাদিসগুলো মিথ্যা আলোচনা করে, তাদেরও ঠিকানা জাহান্নাম। তো আমরা সাধারণ মানুষ কোনটা সত্য আর কোনটা মিথ্যা কিভাবে বুঝবো? আলে বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, আইমায়ে দিন সরল সরলভাবে জীবন যাপনের জন্য যে পদ্ধতি অবলম্বন করে আমাদের কাছে হাদিস কিতাব মাসলা মাসাইল লিখে গেছেন, তুলে দিয়ে গেছেন, সেটাই আমাদের সাফল্যের কাম্য। কিন্তু বর্তমানে সেই কিতাবপত্র সম্পর্কে আলেমরাও বিতর্কমূলক কথাবার্তা বলছে, আর আমরা সাধারণ মানুষও বিভ্রান্তের মধ্যে পড়ছি। আমি বিষয়টি পরের দিকে যাব, প্রারম্ভে একটা ছোট্ট গল্প রেখে দিয়েছি। তো আপনারা সহযোগিতা করবেন, কথা একটু বলবেন, চুপ করে শুনলে হবে না। এখন আমাদের এই সমাজে যদি কোনো একটা ছেলে শ্বশুরবাড়ি ঘড়ি পেয়েছে, বা দামি আংটি পেয়েছে, বা ভালো দামি মোবাইল পেয়েছে, বা কিনেছে, বা ল্যাপটপ কিনেছে, সেগুলো যদি চুরি হয় অথবা সেগুলো যদি হারিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি করবেন? ঘড়ি, আংটি, ল্যাপটপ, ফোন যদি চুরি যায় বা হারিয়ে যায়, কি করতে পারে জি ওই ব্যক্তি? সন্ধ্যাবেলা কথা বলা নিষেধ। আলো মেয়েদের একটা মশলা আছে প্রচলিত, কি কে বাটি চালায়, কে ঘুটি চালায়, কে হাত গোনায়, সেখানে যেতে পারো, তোমার শ্বশুর বাড়ির আংটি আর মোবাইল চাই না, সব কিছু পেয়ে যাবে। এখন শরিয়াতের ভাষায় এর কি নিয়ম পদ্ধতি আছে? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتى كاهن لم يقبل صلاة 40 يوما। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি কোন জ্যোতিষীর কাছে, কোন ওঝার কাছে, কোন গণকের কাছে যায় এবং তার কথা যদি বিশ্বাস করে, ওই লোকটি যদি নামাজি হয়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। নাসাই শরীফে হাদিস। তাহলে ওঝা, গণক বা জ্যোতিষী কাকে বলে আমরা জানি? যারা হাত দেখে আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলে দিতে পারে। আর শরিয়তের ভাষায় এই সমস্ত মানুষের কাছে যাওয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ আছে। অথচ জায়গা জমির কারণে বাণিজ্য বজায় রাখার জন্য আমরা কম বেশি জ্যোতিষীর কাছে চলে যাই, নাকি ভুল বলছি? অনেকেই আমরা যাই, যদিও জানি এর ভিতরে ক্ষতি আছে, কিন্তু ক্ষতির থেকে নিজের মনকে আগে বিশ্বাস দিতে হবে যে আলেমের কথা পকেটে রাখো, আমার ব্যক্তি কথাটা প্রাধান্য দিয়ে দাও। এগুলো আমরা বাস্তবে দেখছি। তো এইরকম একজন মানুষ মরুভূমির বুকে বসবাস করেন, দামি উট চড়ে তিনি ব্যবসা বাণিজ্য করেন। হঠাৎ তার উটটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। তো লোকটি উট খোঁজার জন্য চেষ্টা দেখি অবশেষে বাড়ির কাছে একটা মাজার ছিল, ওই পীর সাহেবের নাম হচ্ছে জামাল শাহ বাবা। এনার মাজারে হাজির হলো, গিয়ে বলতে থাকলো, বাবা জামাল সাহেব, আমি উটের মালিক, আমি উটে ব্যবসা করি, আর আমার সে উটটা হারিয়ে গেছে, পাচ্ছি না। যদি আপনি আমার উটটা খুঁজে দিতে পারেন, 3 দিনের মধ্যে আপনার নামে আমি 1000 টাকা নজরানা দেব। আপনারা শুনছেন তো? সন্ধ্যাবেলা এখন তাহলে চাওয়া এবং পাওয়ার জায়গা কোথায়?
আল্লাহর কাছে। তাহলে ইনি চাইলেন কোথায়? মাজারে জি। তাহলে মাজার মানে কি? চাওয়ার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের জায়গা, কিন্তু চাচ্ছে কোথায়? মাজারে। আল্লাহু তাআলা ফি কিতাবিল মুবিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, বান্দা নামাজের ভিতরে এইগুলো পাঠ করে, ইমাম সাহেব তেলাওয়াত করেন, মুক্তাদিরা শ্রবণ করে, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। সুতরাং সাহায্যের জায়গা হলো আল্লাহ পাকের কাছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا استعنت إيمته وإذا سألت فاسأل الله। আল্লাহ নবী বললেন, যখন তোমরা কোনো কিছু চাইবে আল্লাহর কাছে তোমরা চাইবে, কোনো সাহায্যের যদি প্রয়োজন হয় আল্লাহ পাকের কাছে তোমরা সাহায্য চাইবে। বাজারে একটা লোক বার হয়েছে জি, এখন লাল নিচে হাত বাঁধা পছন্দ না, বলছে মেয়েদের মতো বুকে বাঁধতে হয়। হ্যাঁ, নির্বোধ বোঝেন? নির্বোধ কথা একটু বলে, নির্বোধ বোঝেন? হ্যাঁ, আর নির্বোধ কাদের বলে? যার বোধ শক্তি বেশি সে, না যার জ্ঞান থাকতে জ্ঞানের বিপরীত কাজ করে সে হচ্ছে নির্বোধ। তাহলে একটা ছোট্ট গল্প বলি, আমি ওয়াজটা কোথা থেকে বাদ দিচ্ছি বলে দেবেন আমাকে। এখন একটা বোকা টাইপের লোক যে, যা কোনো রকম জ্ঞান কর্মী আছে, এখন ওই লোকটি 2-3 দিন বাড়ি রান্না বান্না হয়নি, খাওয়া দাওয়া হয়নি, আর ওর বউ কাছে থেকে চটাফট দুটো গালে চড় মেরে বলছে, যা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আয়, বাচ্চাদের রান্না বান্না করে খাওয়া দাওয়া। লোকটি মার খেয়ে একটা কুড়ুল নিয়ে গেল জঙ্গলে কাঠ কাটতে। ছোটবেলা পড়েছিলাম সেই 82-84 দিকে ক্লাস 4 ইতিহাসে, কালীদাস বলে একটা লোক ছিল, গাছের মাথার দিকে বসে আর গোড়ার দিকে কাটছিল, এরকম পড়েছেন তো নাকি? এ আবার হিন্দু ভাইদের দেবতা হয়ে গেল, এর নাম কালীদাস। তো এই লোকটি ওইরকম গাছের ডালেতে ডগার দিকে বসে আর গোড়ার দিকে কাটা শুরু করেছে। একটা মুরব্বী এসে বলছে, তুই পড়েছিস তো মরেছিস। এই কথা শুনে গাছ থেকে নেমে এসে পাড়ায় সকলার কাছে বলছে, আমি মরে গিয়েছি, আমার জন্য কবর খোল। এই আমি মরে গিয়েছি, আমার জন্য কবর খোল। এই আমি তো মরেছি, কবর খোল। কেউ কথার উত্তর দেয় না, জানে পাগলের সঙ্গে কি কথা বলবে। বুঝতে পেরেছি, আমি মরে গেছি বলে মরা মানুষের কথা তোমরা শুনতে পাও না, আমার কবর আমি নিজে খুলবো। এই কথা বলে একটা কোদাল নিয়ে নদীর পাড়ে চলে গেল, খুব সুন্দর করে কবর খুলল। কবরের ভিতরে শুয়ে পড়লো। মাওলানাদের কাছে ওয়াজ শুনেছিল, কবরে শুনে 3টে কথা হয়, মান রাব্বুকা, দীনুকা, মান নাবিয়ুকা। 3টে প্রশ্ন হয়। এটাই কবরের ভিতরে শুয়ে আছে, মরে গেছে, লম্বা চড়া হয়ে শুয়ে আছে, কিন্তু কেউ এসে আর জিজ্ঞাসা করছে না, মান রাব্বুকা, দীনুকা, মান নাবিয়ুকা। একটা ইংরেজ ওই গ্রামে চাকরি পেয়েছিল, নৌকা চড়ে এসে ঘাটে নৌকা বেঁধে মালপত্র সব জোগাড় করে এবার লেবার খুঁজছেন, কে আমার মালগুলো বয়ে আমার আস্তানায় নিয়ে যাবে। নদীর পাড়ে এদিক ওদিক টাকাচ্ছে, লোক খুঁজে পায় না। হঠাৎ দেখলে একটা কোদাল আছে। তো কোদাল আছে মানে ওখানে লোক আছে, এসে দেখে কোদালে একেবারে কাঁচা মাটি আছে, বালির আছে। বলছে তাহলে রানিং লোক আছে এখানে কি? খুঁজতে খুঁজতে দেখে কবরের ভিতরে লম্বা হয়ে শুয়ে আছে। উপর থেকে বলছে, ওট ওট ওট। ও তো জানে হুজুরা বলেছে মান রাব্বুকা, দীনুকা, ওয়ান নাবিয়ুকা বলবে, আর এ তো বাংলায় বলছে ওট ওট ওট। আলো মনে হচ্ছে ঠিক ফেরেশতা ঠিকভাবে আসেনি। ইংরেজ দেখলো 3বার বললাম ওঠে না, যখন নেমে গুমঘাম ভূতের বাড়ি লাথি দিচ্ছে, ওঠ কবর থেকে। লাথি খেয়ে তড়াস করে কবর থেকে উঠে বলছে, বাবু কি করতে হবে? আমার ব্যাটিং গুলো বই সব পৌঁছে দিয়ে। তো ব্যাটিং গুলো নিয়ে গেল, বাবুর আস্থানায় দিল। আসার সময় 2টো রসগোল্লা দিল আর 50টা টাকা দিল। যা রসগোল্লা কি টাকা নিয়ে খুব খুশি হয়ে আসছে। এক মাওলানা সাহেব রাস্তায় ওয়াজ করছে, শুনে নাও শ্রোতারা, যদি কারো নেকি কম হয়, নামাজ রোজা যদি না করে, কবরই সাপ দেবে, বিচা দেবে, দংশন করবে। বলছে হুজুর যা বলছেন সব মিথ্যা কথা, আমি রানিং কবর থেকে আসছি, কবরে সাপ নেই, বিচা নেই, কিচ্ছু নেই। শুধু বাংলায় বলবে 3বার ওট ওট ওট, যদি না ওঠো 3বার ঘুমঘাম করে জুতোর বাড়ি দেবে।
আর উঠলে তারপরে কিছু মাল যদি বহন করা যায়, দুটো রসগোল্লা দেবে আর 50টা টাকা দেবে। হুজুর আপনি যা বলছেন মিথ্যা কথা, কবরে সব সাপ কিছু কিছু নয়। আর এ জ্ঞানী লোক না নির্বোধ? জ্যান্ত লোকের সল যা ভয় কবরে, হ্যাঁ, গোর হাতে মাল গিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেছে। সমাজে এরকম কিছু নির্বোধ মার্কা আলেম ঘুরে বেড়াচ্ছে। জি আচ্ছা, এতদিন যা তুমি নাভির নিচে বেঁধেছিলে ওসব আর চলবে না, বুকে বাঁধতে হবে। তোর রক্ত হানাফি, তোর বংশ হানাফি, তোর পয়দা হানাফি, আর বুড়ো বয়সে যদি তুই এখন বুকে বাঁধিস কি হবে? জি কবরখানা আলাদা হবে না? হবে না? হ্যাঁ, এইরকম নির্বোধ থেকে একটু সাবধান হবে। জি গাড়ি ছেড়ে ঘুরে বেড়াচ্ছে। এবার আমার আসল কথা কি, কোথায় থেকে আমি চলে আসলাম তা ভুলে গেছি। জি ওই যে কবরখানায় গিয়ে জামাল সাহেবের কাছে বললো, আমার ওর যদি 3 দিন পরে পাইয়ে দিতে পারো তোমার নামে 1000। চাওয়ার জায়গা কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেলে বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। কোরআন থেকে এসেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে ভালো দান করুন, আমাকে কল্যাণ দান করুন, আমাকে মঙ্গল দান করুন, আমার দুনিয়াতে শান্তি দান করুন, আমার বিবি বাচ্চা সুখে রেখে দেন, আখিরাতের মাঠে কল্যাণ দান করুন, আখিরাতের মাঠে ভালোই দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাকে জান্নাত দান করুন। তাহলে চাওয়ার জায়গা হলো নামাজের পরে। বলছে নামাজের পরে দোয়া করা রাসূলুল্লাহ করেনি। রাসূলুল্লাহ দোয়া করেনি, তোমরা করবে কেন? আপনারা বলে রাসূলুল্লাহ বিরিয়ানি খেয়েছিল, হ্যাঁ, তাহলে আমরা এখন ছাড়বো না ডবল ঝাঁকবো? বিয়ে বাড়ি, খানা বাড়ি, দাওয়াত বাড়ি সব জায়গাতেই। তাহলে এভাবেই আজকের ইসলামটাকে দুর্বলতার দিকে ঠেলে দিয়ে যাচ্ছে। এদের থেকে একটু সাবধান হওয়া দরকার আছে। 2 নম্বর, এটা আমার অনেক পুরানো, 5-7 বছর আগে এই মজলিসে আমার এই ওয়াজটা আছে, খুললে পাওয়া যাবে। আমি যেখানে হাঁস, মুরগি, গরু, ছাগল ফেলা হয়, জায়গাটার নাম কি? হ্যাঁ, ভাগাড়। আর হিন্দু ভাইদের যেখানে পুঁতে দেয় বা দাফন করে, শ্মশান। মুসলমান মারা গেলে যেখানে দাফন হয় তার নাম কবরস্থান। আর আল্লাহর ওলিগণ যেখানে শুয়ে আছেন তার নাম মাজার, জিয়ারাতের জায়গা, চাওয়ার জায়গা না। আর নবীজি যেখানে শুয়ে আছেন রাউজাতুল মুবাররাক, পবিত্র জান্নাতের বাগানের টুকরা, বলি সুবহানাল্লাহ। আমি সত্য মৃত্যুকে কেন্দ্র করে একটা ভাগার, একটা শ্মশান, একটা গরুস্থান, একটা রোজার, একটা মাজার ভাগ হলো কেন? এ ভাগ হলো কেন? জি এই জ্ঞানটা আজকের অভাব হয়ে যাচ্ছে। তাহলে কেউ কোনোদিন ভাগাড়ে জিয়ারত করতে যায়? হ্যাঁ না বলে? ভাগাড়ে শ্মশান ঘাটে যায় না। রাসূল বললেন জুরা কুবুরাকুম ফাইন্না তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করো, মৃত্যুর কথা মনে আসবে। তাহলে কবরখানায় যাওয়ার কথা রাসূলুল্লাহ বললেন, অথচ একদল আলেম বলছে কবরখানায় যাওয়া চলবে না, ওখানে যাওয়া শিরক। এখন বলুন, এটাই একটা বড় বিয়ের মজলিস, আর ইমাম সাহেব এখানে ছেলে যাত্রী নিয়ে বসে আছে, উকিলের সঙ্গে বিয়ে পড়াচ্ছে। উকিল হিসাবে ইমাম সাহেব বিয়ে পড়াচ্ছেন, সাক্ষী আছে। আর এখান থেকে 1/2 কিলোমিটার দূরেই বাজার হয়েছে, যেখানে ওখানটায় ওই মেয়ের বোনাই, ভাগনা ভাগ্নি, এরা সব মাইক বাজিয়ে গান দিচ্ছে বিয়ে উপলক্ষে। এখন কোনটা হারাম? টোটাল বিয়েটা হারাম হবে না গান বাজনাটা হারাম হবে? কোনটা? জি সন্ধ্যাবেলা তুই এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, গান বাজনাটা হারাম। তাহলে একদল লোক কবরে চাদর দেয়, চুমা খায়, সেদা করে, আগরবাতি মোমবাতি দেয়। পরিপূর্ণ সুসরার মানুষ কবরখানায় গিয়ে কোরআন পড়ে, দরুদ পড়ে, ফালাক পড়ে, নাচ পড়ে, হাত তুলে দোয়া করে। তাহলে এর মধ্যে শিরক কোনটা? গোনা কোনটা? জি আমি সেদা করা, চুমা খাওয়া, চাদর দেওয়া, এটাই গোনা। আর যারা কোরআন পড়ছে, দরুদ পড়ছে, যারা হাত তুলে দোয়া করছে, তাহলে এটা কি শিরক? এটা কি গোনা?
কিন্তু বক্তার ভাষায় টোটাল কবরখানা যাওয়া শুরু। এটা হাদিস পাকের সঠিক ব্যাখ্যা হলো না মিথ্যে ব্যাখ্যা হলো? জি, নবীজি বললেন মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাউ মাকাদু মিনান নার, যে জেনে শুনে হাদিস কোরআনকে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। আমি পরে আসছি, এ বিষয়ে আমার আরো বক্তব্য আছে, তো সংক্ষেপে নিয়ে আসছি। এখন ওই লোকটি মানত করলো, কি করলো, পীর সাহেবের কাছে 3 দিনের মধ্যে যদি আমার উটটা খুঁজে দিতে পারো তোমার নামে 1000। 3টে দিন পার হয়ে গেল, উট খুঁজে পেল না। খোঁজাখুঁজি করে আরেকটা পীর সাহেব ধরলো, ওই পীর সাহেবের নাম হলো কি কামাল সাহেবাবাদ। এনার মাজারে গিয়ে বলছে বাবা কামাল সাহেবাবাদ আমার উট হারিয়ে গেছে, যদি তুমি পাইয়ে দিতে পারো তোমার নামে 2000। তাহলে রোগ যত বাড়বে ডাক্তারটা তো চেঞ্জ হবে তো নাকি? দেশের ডাক্তার 2 বস্তা 2 বোতল সেলাইন দিল, জীবনতলার ডাক্তার 5 বোতল সেলাইন দিল, সারল না। এবার কি ক্যানিংয়ে যাবেন না ভাঙড়ে ভাগ্যধারের কাছে যাবেন? তাহলে রোগ যত বাড়বে ডাক্তারটা তো চেঞ্জ হবে, ভিজিটটা তো বেশি। তাহলে ইনি দ্বিতীয় মাজারে গিয়ে বলছেন 2000 যদি উট খুঁজে দিতে পারো। 6 দিন পার হলো, উট খুঁজে পেল না। লাস্ট চান্স, শেষ সুযোগ, আরেকটা পীর ধরেছে, তার নাম হলো জাহির সাহাবাবাদ। এনার মাজারে গিয়ে বলছে বাবা জাহির সাহেব আমি উটের মালিক, উট হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, যদি তুমি খুঁজে দিতে পারো তোমার নামে 3000। কত বাড়লো জি? আমাদের এলাকায় 2-4টে লোক ওই জামাত করতে জি। এখন ভাঙড়ে একটা পীর সাহেব আর হচ্ছে, বলছে বুকে হাত ঘুরিয়ে দিলে কলম জারি হয়ে যাবে। আর কলম জারি করে কি শর্ত? হ্যাঁ, তাহলে শরীয়তের বিধান আছে জি, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পীর হতে পারে না তার জাহেরি এবং বাতেরি উভয় জ্ঞান পরিপূর্ণ না হবে জি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তিনি লিখলেন ওই ব্যক্তিকে পীর হওয়া শর্ত তার প্রথম হলো কোনো কামেল পীরের হাতে মুরিদ হতে হবে, 2য় নম্বর তার তাফসীরে জালালাইন, 3য় নম্বর তার মিশকাত শরীফ, আর হেদায়েত কিতাব নিজে পড়তে পারবে, অপরকে পড়াতে পারবে। এই ব্যক্তি যদি সবক চালায়, তাসাউফ করে, হাক্কানি আলেমের হাতে যদি বায়াত হয়, তবে সে পীরের তবকায় পৌঁছাতে পারে। যে ব্যক্তি মিশকাত পড়েনি, যে ব্যক্তি জালালাইন পড়েনি, যে ব্যক্তি হেদায়েত পড়েনি, সেই ব্যক্তি আবেদ হতে পারে কিন্তু পীর হতে পারে না। এখন তো পীরের ছানা বাচ্চা হচ্ছে জি, পীরের ছেলে পীর, ডাক্তারের ছেলে ডাক্তার হয়। হ্যাঁ না বলেন, ডাক্তারের ছেলে ডাক্তার না, পড়তে হবে জি। আলেমের ছেলে আলেম না, পড়তে হবে। আলে পীরের ছেলে পীর হবে না, তাসাউফ চালাতে হবে। চুপ করে আছে। তাহলে আত্মসংশোধির জন্য পীর ধরা ওয়াজিব, কিন্তু এখন নাম কেনার জন্য যদি পীর ধরা হয় এটা কি শর্ত? আমাকে পীরের বিরুদ্ধে ভাববেন নাকি? ভাঙড়ের দিকে এরকম চলছে তো এখন নাকি? হ্যাঁ, খুব ভালোভাবে চলছে। যাই হোক, একটা ছোট্ট গল্প বলে আবার আমি ফিরে আসছি জি। আব্দুল কুদ্দুস বলে একজন বড় বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তার একটা ছেলে মাওলানা হলো, অনেকগুলো মুরিদ বসে আছেন। আর তিনি বললেন যাও বাবা কিছু ওয়াজ করো। তো 2 ঘন্টা সেই মাওলানা সাহেবের ছেলে ওয়াজ করলো। শ্রোতারা বলছে ঠিক মনোভূত হয়নি। আব্দুল কুদ্দুস তিনি এসে বললেন বাবারা বুঝতে পেরেছি, আমার ছেলের ওয়াজ তোমরা বুঝতে পারোনি, তবে আমার বয়স হয়ে গেছে, ওয়াজ নসিহত ভালো করতে পারি না। শোনো, আমি আগামীকাল রোজা রাখার জন্য নিয়ত করেছিলাম, একটু দুধ রেখেছিলাম, ওই দুধটা একটা বিড়ালে খেয়ে ফেলেছে, আর আমার সাহারি খাওয়া হবে না। এই কথা শুনে শ্রোতাদের চোখ থেকে ঝরঝর করে পানি আসলো। পানি আসার পরে দোয়া করে দিলেন, মুরিদরা চলে যায়। ছেলে বলছে আব্বাজান আমি হাদিস কোরআন থেকে 2 ঘন্টা ওয়াজ করলাম, কারোর চোখে পানি আসলো না, আর আপনি কেবলমাত্র ওই বিড়ালে দুধ খেয়েছে এই কথা বললেন, সকালের চোখে পানি আসলো কেন? ঈশ্বর বলছে বাবা শোনো, ওই চোখে পানি আনাতে গেলে নিরাময় নিভিতে আরো 20টা বছর জেগে জেগে আল্লাহর ইবাদত করতে পারলে, আল্লাহ নৈকট্য লাভ করতে পারলে, তবে তার কথা জনগণের চোখে পানি আসবে। কথা কিছু বুঝেছেন জি? তাহলে ইমান লোটার জন্য, আমল লোটার জন্য বাজারে এখন পীর পাওয়া যাচ্ছে। আমার কথা দুঃখ নেবেন না জি। আমাদের
মাওলানা সাহেব একটু আগে জিকির করলেন তো নাকি? আর বাংলাদেশের জিকির হয় দেখেছেন, ঢিকবাজি খাচ্ছে সামনে, আর লুঙ্গি খুলে যাচ্ছে, কাপড় খুলে যাচ্ছে, প্যান্ডেল বেয়ে খোদা ধরে আনতে যাচ্ছে। ও কি সত্যিকারের জিকির? হ্যাঁ, এই নাচানাচি সত্যিকারের জিকির না শয়তানি একটা তাসির? কোনটা হতে পারে? এখন একজন নাম করা ডাক্তার শেখ সাদি লিখলেন, একটা নাম করা ডাক্তার, কিন্তু তার ডিগ্রি ভালো নেই। তো গ্রামে একটা রুগী পাওয়া গেল, তার জ্বর, শরীর খুব খারাপ, জ্বর। তো ডাক্তারকে ডেকে নিয়ে গেছি। ডাক্তার ভালো করে হাত দেখে থ্যাটিস্কাপ দিয়ে দেখার পরে বলছে রুগীটা তেঁতুল খেয়েছিল, সেই জন্য এর জ্বর হচ্ছে। বলছে হ্যাঁ বাবু, এ খুব তেঁতুল খেয়েছিল, সেই জন্য জ্বর। ওষুধপত্র সব দিয়ে যখন চলে এসেছে, ও ছেলে ছিল একটা উপযুক্ত। বলছে আব্বা, তোমার অভিজ্ঞতা তো খুব ভালো। কেন? বলছে রুগীটা তেঁতুল খেলে তুমি বুঝলে কি করে? বলছে আরে তুই কি বুঝবি, তুই তো ফচকে ছেলে। আমি যখন রুগী দেখতে যাচ্ছিলাম, দেখলাম ওই তক্তা বসে নিচে তেঁতুলের খোলা পড়েছিল। আমি ওটাই দেখে বললাম রুগী তেঁতুল খেয়েছে, আর কথাটা ঠিক মিলে গেছে, সেই জন্য আমি বলেছি রুগী তেঁতুল খাওয়ার জন্য জ্বর হয়েছে। ছেলেটা পরের বছর বলছে আব্বা, ডাক্তারি করা খুব সহজ, আমি তাকে ডাক্তার হবো। বলছে হ্যাঁ। তো কোন ডাক্তার? তো যে ডাক্তার শুরু করেছে, একটা রুগী হাঁপানি রোগ, হাঁপানি। ডাক্তার এসেছে, ডাক্তারবাবু চলেন। ডাক্তারবাবু গিয়ে ডাকি, টকটা বসে নিচে জুতো ছাড়া পড়ে আছে। ও ভালো করে রুগীর হাত ধরে মাথায় বুকে থ্যাটিস্কাপ দিয়ে বলছে সম্ভবত এই রুগীটা জুতো ছাড়া খেয়েছিল, সেই জন্য হাঁপানি রোগ বেড়েছে। তো রুগীর আত্মীয় স্বজনের জুতোর বাড়ি মাস শুরু করে দিয়েছে। হ্যাঁ, তুমি ডাক্তার কিভাবে বুঝলে রুগীটা জুতো ছাড়া খেয়েছে, তার জন্য হাঁপানি রোগ? তোমার চিকিৎসা পদ্ধতি কি আছে? ও মারপত্র খেয়ে ওষুধপত্র না দিয়ে বাড়ি ফিরে এসে বলছে আব্বা, ঠিক বুঝলো না তো, তুমি খাটের নিচে তেঁতুলের খোলা দেখে বললে তেঁতুল খেয়েছে রুগী, তারা মেনে নিল, আর আমি হাঁপানি রুগীর বললাম জুতো ছাড়া খেয়েছে, আমার জুতোর বাড়ি ঝাড়লো কেন? বলছে তোর অভিজ্ঞতা এখন কম আছে, আরো 2-4 বছর ঘুরতে হবে। আরে ডাক্তারের ছেলে ডাক্তার, পীরের ছেলে পীর, মাস্টারের ছেলে মাস্টার না, পড়াশোনার প্রয়োজন আছে। তাহলে দুঃখ দেবেন না, এখন পীরের ছানা বাচ্চা বেড়ে যাচ্ছে, নামাজ পড়ে না কিন্তু পীর ধরার একটা প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, নামাজ পড়া ফরজ, এটা ছেড়ে দিল জি, কলম ঘোরানো হচ্ছে, এখন ভিতরে মেশিন বসানো আছে জি, এই ধরার জন্য এখন ছোটাছুটি চলছে। ইমান নষ্টের আলামত, আল্লাহ হেফাজত করেন। এখন এই লোকটি 3টে পীরের কাছে মানত করলো, উঠ খুঁজে পেল না, 10 দিন হয়ে গেছে। মনটা খুব খারাপ, বসে আছে। এমন অবস্থায় ওনার বিবি বলছে তোমার উটের দাম কত? বলছে 3000। বলছে মানত কত করেছো? বলছে 6000। কাজটা ঠিক হলো? হ্যাঁ রে, হ্যাঁ। এই শোন, তুই বাড়ির বিবি বেশি ফাঁকামো করবি না, আমার উঠ হারিয়েছে, আমি কিভাবে খুঁজতে হয় সেটা আমি জানি। বিবি বলছে শোনো, তোমার উঠ যদি না আসে 3000 খরচ হবে, আর তুমি যদি উঠ খুঁজে পাও 6000 যাবে, কাজটা ঠিক হলো না। বলছে শোন, আমার মনের ভিতরে একটা টাক্কা নিয়ে আছে, কি নিয়ে? শোন, 3টে বাবা মিলে যদি উঠ খুঁজে দেয়, খোদার কসম কোনো বাবার টাকা দেবো না। এ নিয়ত ভালো? হ্যাঁ, আমার নিয়ত থাকতে হবে 5টা মানুষ শরীয়তের কথা শোনো, কিন্তু আমি বক্তা যদি মনে করি আমার কথা টাকার বিনিময় হবে, টাকা, ভালো বক্তা ওয়াজ করতে পারি, 20,000 টাকা ভিজিট আছে, এই বক্তাটা কসাইখানার মালিক না শরীয়তের মালিক বলে? হ্যাঁ, আজকে সাধারণ বাচ্চা ছেলে, খেটে খাওয়া মানুষ 50 টাকা, 200 টাকা, 100 টাকা এইভাবে জমিয়ে সারা বছর পরে একটা জলসা দিচ্ছে জি। একটা বক্তা যদি কসাইখানার মতো 20,000 চায়, আর বাকি 4টে বক্তার কত দিতে পারে? ক্যাসে শুনলে পাবেন। বলছে স্টেজে জলসা করলে 20,000, মসজিদে জলসা করলে 10,000। তুমি নায়েবে নবী না তুমি কসাই, কোনটা? কমিটি ভাইয়ের একটু মূল্যায়ন করবেন জি। আবেগ কোনোদিন পছন্দ হয় না, ইসলাম কোনোদিন কামিয়ে খাওয়ার একটা পথ নয়। আজ একটা ইমাম সাহেব সারা বছর মসজিদে ইমামতি করছেন, 4,000 টাকা বেতন, শুধু বললে 500 টাকা বাড়ায়, বলছে অন্য ইমাম মসজিদে চলে যাও। আর একটা বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করবে, 20,000 টাকা গাজর দিয়ে বাঁধা। আবার দেওয়ার সময় বলছে ক্ষমা করে দেবেন। কেন? কমিটি ছেড়ে খেলো, কমিটির বিছানায় শুলো, কমিটির কাছে 20,000 টাকা নিল, আবার কমিটি ভুল স্বীকার করছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবে। কি এ নায়েবে নবী না শোষণকারী?
মুখ আপনারা খোলেন, কথা বলেন আপনারাজি। আর জলসা জুলুসের নাম দিয়ে কি পদ্ধতি ঘটছে পক্ষান্তরে জি। এখন ছোটবেলা দেখতাম যাত্রা হতো, চক ঘিরে যাত্রা হতো, পুতুল নাচ হতো, ফাংশন হতো। আর এখন জলসার এগেনস্ট হচ্ছে গজল নাই। নিজের বোর মুখ দেখলে সব আছে, আজমিরা পারবিনের মুখ দেখলে সব নেই। সব ছেলেরা ফেল ফেল করে তাকিয়ে আছে জি। মসজিদে একটা সিলিং ফ্যান চালিয়ে বলছে আল্লাহর কসম লকডাউন চলছে, পয়সা নেই। আর বলছে আজমিরা পারবিন আসলে আমার হিম্মত দেখো, আমি একা 20,000 টাকা দেবো। হ্যাঁ কি এভাবে চলছে আজকের। একটু সচেতন হওয়ার চেষ্টা। সারা রাত গজল শুনলে এক পয়সা নাকি নেই। আজকে যুব কমিটি সেই দিকে নিজে চললো, গজল নাই। হ্যাঁ পরিস্থিতি আজ কোন দিকে যাচ্ছে? আবেগময় কাজ হচ্ছে জি, কেউ কোনো প্রতিবাদের সম্মুখীন হচ্ছে না। আল্লাহ হেফাজত করেন, আমার কথা দুঃখ নেবেন না জি। তাহলে নিয়ে স্বচ্ছ করতে হবে জি। আজকে কেন এখানে বসেছি? শরীয়তের কিছু কথা জানবো, বুঝবো, সেই মোতাবেক আমল করবো, আমাদের জীবনটা ধন্য হবে। একটা দরুদ শরীফ পড়েন, আমি একটা দিকে আলোচনা রাখি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كتاب مبين قال النبي صلى الله تعالى عليه وسلم من قرأ حرف من القرآن فله أجر صالحا। আল্লাহ নবী বললেন যে কোরআন থেকে একটা অক্ষর পাঠ করবে, বিনিময়ে আল্লাহ পাক 10টা নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়া নেকি না গুনাহ? নেকি। এখন মানুষ মারা গেলে আমরা যে দোয়া একটা পড়ি, কি দোয়া ওটা? যে মৃত্যু সংবাদ শুনলে, তাহলে ওখানে কোরআনে কি লেখা আছে? এটা মরে যাওয়ার কথা শুনলে পড়তে হবে। মেনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই বলে মাটি দিলে নাকি গুনাহ হয়? হ্যাঁ, আর এই দোয়া বলছি এটা মাটি দেওয়া দোয়া না। ঠিক আছে, মেনে নিলাম মাটি দেওয়া দোয়া না। তাহলে তুমি এটা কোথায় পেলে? মরা মানুষের কথা শুনলে তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে তো এসেছে যে আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো মুসিবত তোমার হয়, তুমি এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো। মুসিবতের অনেক ধারা আছে। রোগ যদি হয়, হোঁচট যদি লাগে, বেসন যদি আপনার হেঁচি যদি ওঠে, এটাই তো মুসিবত। মৃত্যু তো আল্লাহ নির্ধারিত একটা বিধান। তাহলে মৃত্যু হলো আল্লাহর একটা বিধান। তাহলে মৃত্যু কোনোদিন মুসিবত নয়। নবীজি বললেন আল মাউতু জাসারুন ইসালু হাবিব ইলাল হাবিব। মৃত্যু একটা ফুলের মতো, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক তৈরি করে দেয়। মৃত্যুর বিনিময়ে বান্দা আল্লাহ নৈকট্য সাক্ষাৎ পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আসাবাতুহুম মুসিবা, যদি বিপদ আপদ আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করো। এটা তো কোরআন পাকে লেখা নেই, এটা হলো মৃত্যুর সংবাদ শুনলে পড়তে হবে। আরে বক্তা বলছে কোরআন পড়ে। তাহলে কোরআন থাকি এই আয়াতটি হলো সূরা আম্বিয়ার আয়াত। নবীজি বললেন যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পাঠ করবে, সে ব্যক্তি 10টা করে নেকি পাবে। 35টা অক্ষর আছে। একজন ব্যক্তি যদি মাটি দেয়, তাহলে 10টা করে নেকি ধরলে হবে 350 নেকি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে। কি আছে? وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وهو قائم في الصلاة فله 100 حسنة ومن قرأ القرآن وهو جالس في الصلاة
বেশি পাকা, এরা তো পাল্টে এত পাকা। ومن قرأ القرآن وهو جالس في الصلاة فله 50 حسنة ومن قرأ القرآن على وجه فله 50 حسنة ومن قرأ القرآن غير وجه فله 10 حسنات। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের একটা অক্ষর পাঠ করবে বিনিময়ে আল্লাহ পাক 100 নেকি দেবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি বসে 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 নামাজ পাঠ করবে একটা অক্ষরের বিনিময়ে 50টা করে নেকি পাবে। যে ব্যক্তি ওযু অবস্থায় কোরআন পাঠ করবে সেই ব্যক্তি 25টা করে নেকি পাবে। যে ব্যক্তি ওযু ছাড়া কোরআন পড়বে সে 10টা করে নেকি পাবে। এখন বলেন, যারা জানাজা পড়তে যায় ওযু থাকে না, ওযু থাকে না, আলে ওযু অবস্থায় যদি পড়ে কত নেকি? একটা অক্ষরে 35টা 25টা। আলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 35টা অক্ষর আছে। 2 দিয়ে গুণ করলে হবে 350, 20 দিয়ে গুণ করলে হবে 700, আর 25 দিয়ে গুণ করলে হবে 875। তাহলে একজন ব্যক্তি মাটি দেওয়ার বিনিময়ে 875টা নেকি পাবেন। একজনের বিনিময়ে যে মাটি দেবে তিনি পাবেন, যার বুকে মাটি চাপানো হচ্ছে তিনি পাবেন। অথচ বক্তা বলছে ওটা তো মাটি দেওয়ার দেওয়া নয়, ওখানে তো লেখা নেই। আর কোরআনের আয়াত পড়লে গুনাহ হয়, আর ওয়াজ শুনে নেকি হয়, আবার ওয়াজ শুনে গুনাহ হয়। ওয়াজ করলে নেকি হয়, আবার ওয়াজ করলে গুনাহ হয়। আজ বাস্তবে ভাবে দিন ইসলাম প্রচার হচ্ছে। জি, আর আমরা বলছি তো হুজুর যখন বলেছেন আপনি ক পয়সার লেখাপড়া জানেন, আর কত বড় হুজুর দেখেন, যেমন দাড়ি তেমন ভরি, তেমন চেকনা, তেমন চশমা, এমন চকচকে। আপনি তো রোগাটা বাজি, আপনার কাদের কি দাম আছে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ইজা ওয়াদা ওয়াখলাফা ইজা তুমিনু খানা। মুনাফিকের চিহ্ন নিদর্শন হলো 3টি। ওয়াদা যদি ভঙ্গ করে, কথায় কথা মিথ্যে কথা যদি বলে, আর গচ্ছিত মাল যদি আত্মসাৎ করে, সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা মিথ্যা বর্ণনা দেয় এরা সত্যিকারের আলেম হবে হাক্কানি, না মুনাফিক আলেম হবে? জি, এভাবেই তো আজকে আমরা বাজারে শুনতে পাচ্ছি। আমি দুটো ছোট্ট তথ্য দিচ্ছি, অসুবিধা হবে না তো আপনাদের? রাসূলুল্লাহর কথা বেরিয়েছিল, আল্লাহ নবীর কটা বেটি ছিলেন? জি, 4টি। রাসূলুল্লাহ জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন হযরত জায়নব, হযরত কুলসুম, আর বেঁচে ছিল হযরত রুকাইয়া, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে দ্বিতীয় বেটির নাম হলো হযরত কুলসুম। ইবনে হাকিম বলে একটা হাদিসের কিতাব আছে, তাতে ইবারত এসেছে, কি আছে? وعن ابي هريره رضي الله تعالى عنه قال لما مات كلثوم بنت رسول الله ووضعها في قبره فقال النبي صلى الله تعالى عليه وسلم 3 مرات منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি জাইনাবকে কবরে রাখার পরে আল্লাহ নবী 3 মুঠো মাটি নিয়ে আর তিনি এই দোয়া করেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুতরাং নবী থেকে যে ফেলটা, নবী থেকে যে আমলটা শরীয়তে পাওয়া যায়, নবী থেকে যে ফেলটা সাবিত পাওয়া যায়, সেটা নাজায়েজ হয় কি করে, সেটা গুনাহ হয় কি করে, সেটা বিদআত হয় কি করে? দারুল দেওবন্দের একটা লিখিত ফতোয়া কিতাব আছে। জি, 5ম খণ্ডে বাবুল জানায়েজের ভিতরে এখানে লেখা আছে কবরে 3 বার মাটি দেওয়া সুন্নাত আর দোয়াটা তারা হলো মুস্তাহাব। আলে বড় বড় বুজুর্গান দিন ফতোয়ার কিতাব লিখে গেলেন যেটা জায়েজ, আর এখনকার চুটকে চুটকে বক্তা যদি বলে এটা গুনাহ, তাহলে মিথ্যাবাদী কারা? শয়তান ধোঁকা দেয় কোনোদিন, কিন্তু শয়তান মিথ্যা কথা বলে না। আজকের শয়তানের বই ধারণ করে ইসলাম প্রচার হচ্ছে। 2 নম্বর একটা মাসলার কিতাব, নাম হলো আবকি মাসালুন কি হাল। তাতে লিখছেন 3 বার মাটি দেওয়া হলো সুন্নাত
আর দোয়া পড়াটা হলো মুস্তাহাব, যেহেতু রসুল নিজের বেটির কবরে তিনি মাটি দিয়েছিলেন। কি আরেকটা ফতোয়ার কিতাবের নাম বলছি, নাম হলো আহসানুল ফাতোয়া, পাকিস্তান থেকে লেখা। তাতে লিখছে 3 বার মাটি দেওয়া সুন্নাত আর 3 বার দোয়া পড়া হলো মুস্তাহাব। ইবনে মাজাহ শরীফে একটা মাত্র হাদিস আছে, তাতে কি আছে? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতুল জানাজা সুম্মা আতা আলাল কবর ফাহুশিয়া আলাইহি ইনদা রাসিহি সালাসা মাররাতিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী এক সময় একটা জানাজা পড়লেন, সেই জানাজা পড়ার পরে কবরের ধারে মাথার ধারে এসে ফাহুশিয়া আলাইহি মাথার ধারে বসলেন। বসার পরে আল্লাহ নবী 3 মুঠো মাটি দিয়ে সময় পড়লেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আলে হাদিসে আছে, মুসলিম কিতাবে আছে। হ্যাঁ, তাহলে আপনারা মাটি না দিয়ে চলে যান কেন? যে মাটি দেওয়ায় নেকি, যে মাটি দেওয়ায় সওয়াব, যে মাটি দেওয়া বরকত, বাড়িওয়ালা ছেলে মনে করবে আমার আব্বার জানাজা যত লোক হয়েছিল তত লোক মাটি দিয়েছে। আর যদি 3 ভাগ লোক চলে যায়, 1 ভাগ লোক থাকে, তাদের চোখে মুখে পানি ঝরবে, আমার আব্বা কি এত লোকের মানুষের হাতে মাটি পাওয়ার যোগ্য নয়? কি আরে ভালো কাজ আজকে যারা বাধা দিচ্ছে, এরা কি নায়েবে নবী না নায়েবে ইবলিশ? রাসূল বললেন, ইজারা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, খারাপ কাজ যদি দেখো হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাদু ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দিতে না পারো মুখ দিয়ে বলো। ফাইন লাম ইয়াস্তাদু ফাবিকালবিহি যালিকা দাফুল ঈমান, যদি মুখ দিয়ে প্রতিরোধ করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। এখন তো আমরা বন্ধুত্ব করে যাচ্ছি, এখন তো আমরা বন্ধুত্ব করে বেড়াচ্ছি জি। দিন প্রচারের জন্য এখন মাওলানা সাহেবকে কি করতে হবে? কোন জায়গায় ধর্ম ভাবি বানাতে হবে, কোন জায়গায় ধর্ম বলাই বানাতে হবে, কোন জায়গায় দোস্ত বানাতে হবে। এই ভাবি, এই দোস্ত আর ধর্ম বলাই এরা বক্তাদের ঠিক করে দেবে কোন বক্তা দাওয়াত হবে, কোন বক্তা হবে। এইভাবে তো এখন চিটিংবাজি চলছে জি। দুঃখ নেবেন না জি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন মদিনায়, আর কোবা বলে একটা জায়গা আছে জি। যারা হাজী সাহেব আছেন তারা ভালো জানেন, যারা উমরায় গিয়েছেন তারা ভালো জানেন। মদিনা শরীফ থেকে 7 কিলোমিটার দূরে এই জায়গায় প্রথম মসজিদে নববী হওয়ার আগে আল্লাহ নবী মসজিদ করেছিলেন, তার নাম হলো মসজিদে কোবা। এই জায়গায় একটা লোক, মদিনায় তার বাড়ি, আর কোবার একটা মেয়ে ছেলের সঙ্গে প্রেম করেছে, নাম হলো তার কি আবুল খাদা। আবুল খাদা কিন্তু ওই কোবায় যেতে পারছে না, প্রেমিকার সঙ্গে দেখা করতে পারছে না। এক সময় রাসূলুল্লাহ টুপির মতো টুপি করে, রাসূলুল্লাহ আর জামার মতো জামা করে আর চলে আসলো কোথায়? কোবাতে। কোবাবাসীরা, রাসূল আমাকে পাঠিয়েছে দিন প্রচার করার জন্য। কোবার মানুষেরা বড় খুশি হয়ে গেল, দেখলো কি তার জামা, তার গায়ের কম্বলটা রাসূলুল্লাহর কম্বলের মতো, জামাটা রাসূলুল্লাহর জামার মতো, মাথার টুপিটা হলো রাসূলের টুপির মতো। কোবাবাসীরা মেনে নিলে রাসূল পাঠিয়েছেন, আমরা দিন শুনতে রাজি আছি। বেটা ছেলেরা বসে গেলেন, মেয়ে ছেলেরা পর্দার আড়ালে বসলেন। কিন্তু ওই লোকটি কম্বলের ভিতর থেকে ওয়াজ করতে করতে মেয়ে ছেলেদের দিকে একটু দেখে দেখে দেখতে থাকে। কোবাবাসীরা চিন্তা করে গেল, রাসূল যাকে পাঠালেন সেই ব্যক্তি বেগানা নারীর দিকে তাকায় কেন? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, অপরিচিত নারীর দিকে কোনোদিন দেখা যাবে না। সুতরাং এই রাসূলুল্লাহর কথা অমান্য করে বেগানা নারীর দিকে যদি দেখে, কি করে রাসূলকে পাঠাতে পারে? ওই রাতের বেলা কয়েকজন সাহাবী তারা ছুটে ছুটে নবীজির কাছে এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আবুল খাদা বলে কাউকে কি কোবা ইসলাম প্রচার করতে পাঠিয়েছেন? আল্লাহ নবী বললেন, আমি কাউকে ইসলাম প্রচার করতে পাঠাইনি। সাহাবীরা বলে, হুজুর ওই লোকটি বলে রাসূল পাঠিয়েছেন। আপনার কম্বলের মতো কম্বল আছে, জামার মতো জামা, টুপির মতো টুপি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও তো ধোঁকা দিয়েছে। ওই কোবা জায়গার একটা মেয়ের সঙ্গে, নারীর সঙ্গে প্রেম করেছিল। ইসলাম প্রচার করার দৌলতে সে নারীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, ওই জন্য বক্তৃতার সময় সে দেখে দেখে দেখেছিল। তবে গিয়ে দেখো ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। ওই কোবাবাসীরা রাসূলুল্লাহ দরবার থেকে আস্তে আস্তে এসে দেখে ওই লোকটিকে চারিদিকে ঘিরেছিল, ওই লোকটি মৃত্যু অবস্থায় জমিনে পড়ে আছে। তাহলে ধোঁকা দিয়ে ইসলাম প্রচার রাসূলুল্লাহর সময়
ছিল। এখনো বক্তারা ধোকায় ইসলাম প্রচার হচ্ছে যে কোনো জায়গায় ধর্ম দোস্ত, কোনো জায়গায় দোস্ত, কোনো জায়গায় ভাবি, কোনো জায়গায় ভাগনি পর্যন্ত করে আস্তানা গেড়ে সেখান থেকে দিন প্রচার হচ্ছে। এটা ধোকা হচ্ছে না নেকির কাজ হচ্ছে? খবর দেয় না, যেহেতু খবর নিয়ে দেখেন। আর কিছু লোক আবার কমিশনে কাজ করছে, যেটা বাংলাদেশের করে যে বাংলা থেকে পশ্চিম বাংলা থেকে কোনো আলেম গেলে কারোর বাড়িতে আস্তানা গাড়ে সেই জলসা জুলুসগুলো ঠিক করে দেয় আর তার কাছ থেকে কিছু কমিশন খায়। আমাদের দেশে সেইভাবেই এখন ইসলাম প্রচার হচ্ছে। রাসূল বললেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাওয়া মাকাদু মিনান নার, যে জেনে শুনে নিজের ইচ্ছা মতো কোরআন হাদিস ব্যাখ্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। এখন এই মাটি দেওয়ার প্রচলন যেটা চলছে আর নেটে দেখছেন, তাহলে মাটি দেওয়া দোয়া ফলা যাবে না বন্ধ করবেন? হ্যাঁ, সব তো বলছেন হ্যাঁ করবো, কিন্তু তবু জানাজা পড়ে চলে যান কেন? সব লোকের তো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে না? হুজুর বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাবাল জানাজাতা ঈমানান ইত্তাসাবা সুম্মা ইউসাল্লি সুম্মা ইয়াফরুগু বা'দা দাফনি ফালাহু কিরাতান ওয়া মান সাল্লা সুম্মা ইয়াফরুগু ক্বাবলা দাফনি ফালাহু কিরাতুন ওয়া কুল্লু কিরাতুন মিসলু হুদিন। আল্লাহ নবী বললেন, কেউ যদি জানাজা পড়ে এবং মাটি দেয় সে দুটো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি মাটি দিল না, কেবলমাত্র জানাজা পড়ল, সে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পায়। এখন স্কুলে যা সাইকেল দিচ্ছে কত দাম হতে পারে? 3.5, 4। আর ভালো করে সাজিয়ে গুজে যদি কেনেন 5,000, 6,000 টাকা। যা আধুনিক সাইকেল এখন যুব বন্ধুরা চড়ে যাচ্ছে, 6,000 টাকার সাইকেল, কিন্তু 50 পয়সার ভ্যালু না হলে সাইকেল গড়াবে না। ঠেলে নিয়ে যেতে পারবেন, চড়ে যেতে পারবেন না। তাহলে জানাজা নামাজ ফরজে কিফায়া নামাজ 3 জন আদায় করলে হক আদায় হবে, কিন্তু যত বেশি জানাজা লোক হবে তত বেশি পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। বলে সুবহানাল্লাহ। নবীজির সময় লোক সংখ্যা কম ছিল, আমাদের সঙ্গে লোক সংখ্যা কম নয়। সে নবী বললেন, আইয়ুমা রাজুলুল মাতা ওয়া শাহিদা মিন জানাজাতিহি মিয়াতু রাজুলিন ইল্লা গফারাল্লাহু লাহু। যদি কোনো ব্যক্তির জানাজায় 100 লোক নামাজ পড়তে আসে, আল্লাহ পাক ওই মৃত ব্যক্তির সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। কেন? পরিবার শরীফের একটা পদ্ধতি আছে, নিয়ম নীতি আছে, বসিয়া ঢুকের একটা নিয়ম আছে, মাসলাজি। ওই মৃত ব্যক্তির জন্য দাফন করার পরে হাত তুলে আল্লাহর কাছে কাঁদে দোয়া চায়। সেই দোয়া মানুষের দোয়ার কল্যাণের বিনিময়ে আল্লাহ পাক মৃত ব্যক্তির সগীরা গুনাহ খাতাগুলো ক্ষমা করেন। এখন বলে, মাটি দেওয়ার বরকত বেশি না চলে যাওয়ার বরকত বেশি? হ্যাঁ, মাটি দেওয়ার বরকত বেশি না চলে যাওয়ার বরকত বেশি? এভাবেই আজকের আধুনিক ইসলাম প্রচলন হয়ে গেছে। বলছে জানাজা হয়ে গেছে মানে সব হয়ে গেছে, আবার যার মরেছে ও নাতিপুতি ওরাই মাটি দেবে, আমরা এসেছি জানাজা পড়বো চলে যাবে। তাই অনুরোধ, এই দিক থেকে একটু সতর্ক থাকবেন। আমি বক্তৃতা পরিবর্তন করবো। উৎসাহে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা ছোট থেকে এইভাবে ফুরফুরা সিলসিলার মিলাদ মাহফিলগুলো শ্রোতা বক্তা উভয়কে জোরে জোরে দরুদ পড়তে দেখেছি বা পড়ছি নাকি? হ্যাঁ, তো নবীজি বললেন, মান সাল্লাম আলাইয়া ইনদা কবরি ফাসামিতু, যে আমার কবরের কাছে এসে দরুদ সালাম পাঠ করে আমি কবর থেকে শুনতে পাই। বলি সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাম আলাইয়া গায়বান, যে দূর থেকে দরুদ সালাম পাঠ করে বাল্লুগনিল মালাইকা ফেরেশতারা আমার দরবারে পৌঁছে দিয়ে থাকেন। এখন বাজারে বক্তব্য শুনতে পাবেন, তারাবি নামাজের পরে হোক আর মিলাদে হোক, জোরে জোরে দরুদ পড়া যাবে না, সাহাবীরা পড়েনি। আর কোথায় বাড়িটা মারলো জি? হ্যাঁ, আপনারা বলেন সাহাবী কাদের বলে? যারা রাসূলুল্লাহকে দেখেছেন, ঈমান এনেছেন এবং ঈমানের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, তারা হলেন সাহাবী। একজন হলো সাহাবী, অনেকগুলো সাহাবা, বহু বচন চা সাহাবী কেরাম নাকি? আর সাহাবীরা কখন সাহাবী হলেন? রাসূলুল্লাহ যখন নবুয়ত পেলেন, আল্লাহ নবীর জন্মের 40 বছর পরে
যখন নবুয়ত পেলেন তখন যারা ঈমান এনেছিলেন তারা হলো সাহাবী। হ্যাঁ, একটা ছোট্ট কথা বলবো, দুঃখ নেবেন না, পরিচিতি জি। এখন একটা ছেলে তার আব্বা লালন পালন করে বড় করেছে, ভালো জায়গায় বিয়ে দেবে। এখন ছেলেটা বাড়ির অমতে না বলে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। বাপ মা রেগে গিয়ে বললো, যা তোকে ত্যায্য করে দিলাম, তুই আমাদের ছেলে ভালো জায়গায় বিয়ে দেবো, জাঁকজমকপূর্ণ আনন্দ হবে, তুই একা একা বিয়ে করলি, যা তোকে তাড়িয়ে দিলাম। ছেলেটি তাড়াতে শ্বশুর বাড়ি থাকে। 1 বছর পরে একটা ছেলে হয়েছে, গুট গুট করে হাতে কোলে করে নিয়ে আব্বা মার কাছে এসেছে। আব্বা মা চোখের পানি ফেলছে, ছেলেরে তোর বাচ্চার জন্য যদি তোর মায়া হয়, তোর জন্য আমাদের কত মায়া ছিল, তুই আমাদের না বলে কেন বিয়ে করলি বল, কাজটা কি ঠিক হলো? বাপ মা বলছে জি। ছেলে তখন বলছে, আব্বা এটা ঠিক, তোমার না বলে বিয়ে করেছি, এটা যদি অন্যায় হয়, তুমি যখন বিয়ে করেছিলে আমার কি দাওয়াত করেছিলে? হ্যাঁ, সাহাবীরা করেনি, আমাদের করতে হবে না। তুই তো পয়দা হসনি তখন, যে সাহাবীরা করলো না করলো তুই জানলে কি করে? তোদের তো দুটো শিং আছে, একটা বলবি জয়ী আর একটা বলবি বেদাত, এই দিয়ে গুটিয়ে বেড়াচ্ছে জি। হাদিসে প্রমাণ থাকলে বলবে জয়ী, আর আমল যদি হয় বলছে বেদাত। এভাবে গুটিয়ে আজকে ইসলামটা সর্বনাশ করা হচ্ছে। আমি একটা হাদিস আপনাদের কাছে শোনাচ্ছি। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي صلاة ظاهرة صلاة ظاهرة شهد الله يوم القيامة من حجرين أو شجرين أو رطب أو دابة। আল্লাহ নবী বললেন, যদি কোনো জায়গা থেকে আমার কোন উম্মত আমার প্রতি সালাতান জাহিরাতান জোরে 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 শরীফ পাঠ করে, কিয়ামতের মাঠে ওই জায়গার মাটি, ওই জায়গার গাছপালা, ওই জায়গার কীট পতঙ্গ, ওই জায়গার ধুলোবালি গুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দা আপনার হাবিব নবীর শানে জোরে জোরে দরুদ পড়েছিল, আমরা তার জন্য সাক্ষী হয়ে গেলাম। আর এ মনি সাহেব দরুদ বন্ধ করার জন্য বলছে, সাহাবারা পড়েনি। হ্যাঁ, তাহলে ভালো কাজে বাধা দেওয়া কি ভালো লোকের পরিচয়? নওয়াসাদ লোকে। হ্যাঁ, তো বগলে সব হাদিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বগলে হাদিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বগলের হাদিস কি শরিয়ত? ল্যাপটপে কি শরিয়ত দি? হ্যাঁ, ভাববেন। আমি যুক্তির খাতিরে অনেক দলিল আছে, 50টা দলিল দিতে পারবো ইনশাল্লাহ, কিন্তু একটা দলিল দিচ্ছি, কিয়ামতের মাঠে ওই পাথর কথা বলতে পারবে? হ্যাঁ, পারবে জি। তফসিরে মালিকুল কোরআনে মৌলানা মহিউদ্দিন খান, বাংলাদেশে বাড়ি, তিনি এই তফসিরের মধ্যে ঘটনা লিখলেন। আল্লাহ নবী এক সময় সাহাবা হুজুর নিয়ে চলে যাচ্ছেন কোথায়, তাইফের ময়দানের দিকে বেড়াতে। যেতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কি একটা পাহাড়ের উপর থেকে পানি ঝর্ণা গড়িয়ে আসছে। এখানে কোনো হাজী সাহেব আছেন? আমি সারা পয়সা তুলবো না, জলসার জন্য বলেন কি? হ্যাঁ, হজ করাই এখন কঠিন। 19 সালের পর থেকে ভারতীয়দের হজ করা কঠিন, কিন্তু 19 সালের আগে হজ সহজ ছিল জি। কেন? নিজে 10 বিঘে জমি আছে, ঠিক রেখেছে জি, আর বউ বাপের বাড়ি থেকে 5 কাঠা পাবে, দুবেলা মাছ চাই, বিক্রি করে আমি হজ করতে যাবো। হ্যাঁ, তাহলে হজ করা কঠিন না সহজ? 19 সালের পর থেকেই কঠিন হলো জি। ভারত সরকারের 2 নম্বরই শোনেন, গঙ্গাসাগর মেলা হয়, সারা ভারত থেকে লোক আসে, সরকারি খরচায়, অনুদান সরকারের, মেডিকেল টিম আছে, থাকার জায়গা আছে। কাশ্মীরে অমরনাথ গুহায়, সেখানে দর্শনার্থী যায় লিঙ্গ দর্শন করতে। এক একটা দর্শনার্থীর জন্য 5টা করে মিলিটারি থাকে, যাতে জঙ্গিরা না মারতে পারে জি। এদের খরচা সরকারের, যাবতীয় ওষুধপত্র সরকারের। আর আপনি একজন মুসলমান হজ করতে যাবেন, 2020 সাল থেকে আইনটা পাস হয়েছে, শতকরা 20 টাকা, হাজারে 200 টাকা, আর লাখে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। 2,85,000 হজ, 3,83,000 টাকা চলে গেল। এবছর হচ্ছে 4,10,00,000 মিলাদ করা বাদ দিয়ে। 1 লাখ টাকায় যদি সরকার 20,20,000 টাকা পায়, 4 লাখ টাকায় কত পাবে? 80,000। তাহলে আপনি ভারতের মানুষ, ভারত সরকারের 4 লাখ টাকায় 80,000 টাকা 20% ট্যাক্স যদি দিতে পারেন, তবে হজের অনুমতি আছে, না তো আপনি হজে যেতে পারবেন না। পশ্চিমবঙ্গ সরকারি আইন করেনি, এই আইন করেছে দিল্লির সরকার। বসিয়ে রেখেছে একটা অপদার্থ, তার নাম হলো মুখতার আব্বাস নাকভি। এ নামে মুসলমান, শিয়া মুসলমান। বিজেপি সরকার যা বলে সেই কথা এতে উঠতে হয়। তাহলে এখন বলুন, হজ করা কষ্ট না হজ করা সহজ?
তো হাজি সাহেবের কথা কেন বললাম? চাঁদা পয়সা তুলবো না জি। মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মক্কায় আপনি যাবেন, হাজার হাজার পাহাড় দেখবেন, একটা পাহাড় কাঁচা নেই, একটা পাহাড় জীবিত নেই, সব পাহাড় মারা গেছে জি। আমি 2017 সালের কথা বলছি। অনেক পাহাড়গুলি, যে পাহাড়টা আছে বই পড়ে জেনেছি, এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 16 কিলোমিটার। নবীজির হাদিস এসেছে, কিয়ামতের আগে যদি মক্কাবাসীরা অনাহারে ভোগে, ওই উহুদ পাহাড়টাকে মক্কা মদিনার মানুষের জন্য আল্লাহ পাক সোনা বানিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আজকের পেপার খুলে 10 গ্রাম পাকা সোনার দাম হলো 50,000 টাকা, গহনা সোনার দাম কত? 47,500 টাকা। 3 দিন আগে ছিল 45,000। তাহলে 16 কিলোমিটার পাহাড় যদি হয়, 10 গ্রাম সোনার দাম যদি 50,000 হয়, পাহাড়ের দাম কত কোটি হিসাবে আনতে পারবেন? হ্যাঁ। তো 2016 সালে আমেরিকা থেকে দুজন চুরি করে আসলো, রাসূলুল্লাহর ওই হাদিস রিসার্চ করতে, পাহাড়ের পরিস্থিতি কি দেখতে এসে দেখলেন উহুদ পাহাড় একটু সোনালী আকার ধারণ করেছে। কয়েকটা নুড়ি পাথর ঘুরিয়ে নিয়ে গেল, ওরা গবেষণা করলো রাসূলুল্লাহর কথা ঠিক, কিয়ামতের আগে উহুদ পাহাড়টা সোনায় পরিণত হবে। বাদশাহ স্বপ্ন দেখে তারপরের দিন থেকে ওই 16 কিলোমিটার উহুদ পাহাড় আপনার টিন দিয়ে, টিন পর্যন্ত দিয়ে, টিন বা লোহার পাত দিয়ে টোটাল পাহাড়টা ঘিরে দিয়েছে। যারা যাবেন, আল্লাহ যদি নিয়ে যায়, দেখবেন মদিনা শরীফ থেকে 3.5 কিলোমিটার দূরে উত্তর দিকে উহুদ পাহাড় দেখা পাচ্ছেন, যেখানে রাসূলুল্লাহ দমদম শহীদ হয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির বুক থেকে যাচ্ছেন, পাহাড়ের উপর থেকে পানি গড়িয়ে আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা শুনুন, ওই যে পাহাড়ের উপর থেকে পানি আসছে গড়িয়ে গড়িয়ে, আমি রাসূল একটু দেখতে চাই। আল্লাহ নবী আস্তে আস্তে যখন পাহাড়ের উপরে উঠলেন, দেখলেন একটা ছোট্ট পাথর পড়ে আছে, তার ভিতর থেকে দ্রুত গতিতে পানি প্রবাহিত হয়। নবীজি আমার পাথরটা হাতে নিয়ে বললেন, ও পাথর, আকার তোমার দেখতে ছোট, তোমার ভিতর থেকে কেন পানি বার হয়? পাথরের জবান খুলে গেল, তাসাআলানি রাব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করবেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন কেন পানি বার হয়। আল্লাহর দরবারে নবীজি যখন তাজ্জুদ দিলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াদাত লিল কাফিরিন, আমি আল্লাহ 2 শ্রেণীর মানুষ এবং পাথরকে জাহান্নামে পুড়িয়ে ছাই বানাবো। এক শ্রেণীর মানুষ যারা আমার অস্বীকার করেছে, অমান্য করেছে, আর এক শ্রেণীর পাথর যাদের দুনিয়াতে ঠাকুর বানানো হয়েছিল, মাহবুদ বানানো হয়েছিল, প্রতিমা বানানো হয়েছিল, উপাসনার জন্য তাকে নির্ধারণ করা হয়েছিল, ওই পাথরগুলো মানুষকে জাহান্নামে পুড়িয়ে ছাই বানাবো। রাসূল আমার পাথরটা যখন জমিনে না রেখে হাতে ধরলেন, ওই পাথর থেকে জবান আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন আমার ভিতর থেকে পানি বার হয় আপনি জানেন? আমি পাথর যদি কোনো মানুষ করিয়ে নিয়ে আমার পূজা করে, প্রতিমা বানায়, আমি আখিরাতে জাহান্নামে যাব, আগুন সহ্য করতে পারবো না, তার জাহান্নামের ভয় আমি কন্দন করি। তাফসীরের কথা বলছি। সুবহানাল্লাহ বললেন, মার খাওয়ার পথ বাকি। হ্যাঁ, আর পাথর যদি কাঁদে, ওই মসজিদে ইট বালি সব সুটকি ঝুটছে, ও কাঁদবে না ছাড়বে? হ্যাঁ, বাড়ির টাটি পর্যন্ত পাকা মশাকলা পাথরওয়ালা ঝাড়বাতি দিয়েছেন, টাটিতেজি 3 তলা ফ্ল্যাট করেছেন, সেখানে বাথরুমটা মশাকলা, ভালো ঝাড়বাতি, আর মসজিদে আসছে, বালি ঝুটছে, চুন ঝুটছে, সুরকি ঝুটছে, হচ্ছে লকডাউন চলছে, সেজন্য মসজিদে মেরামতের পয়সা নেই। হ্যাঁ, আর লকডাউনের বাজারে 3 তলা ফ্ল্যাটে তুমি পায়খানার ঘরে মোচা করছো, ফেরেশতারা দেখতে পায় না জি? তাহলে কাঁদবে কিয়ামতের মাঠে। তো আল্লাহ নবী আল্লাহ দরবারে 2টো হাত তুললেন, আল্লাহ, আমি এই পাথরটার জন্য আপনার কাছে দোয়া করছি, এই পাথরটা যতদিন পৃথিবীর বুকে থাকবে, যেন কোনো মানুষ এখানে পূজা করতে পারে, প্রতিমা না বানায়। আল্লাহ পাক বলেন, হাবিব নবী, আপনি মানুষের জন্য, গুনাহগার উম্মতের জন্য আমার কাছে কারেন দোয়া চান, এখন আপনি একটা নুড়ি পাথরের জন্য দোয়া চাচ্ছেন, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। কিয়ামতের রাত পর্যন্ত পাথরটা জমিনে থাকবে, কেউ দেখতে পাবে না, পূজা করতে পারবে না, তবে আমি আর একটা সুসংবাদ দিচ্ছি, ওই পাথরটা আপনার সাথে জান্নাতে যাবে। পাথর কথা বলতে পারে? তাহলে রাসূল বললেন, যেখানে দরুদ হয় জোরে, সেই জায়গার পাথর, সেই জায়গার মাটি, সেই জায়গার বালি বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে। তাহলে আমাদের ফুরফুরা সিলসিলার জলসায় জোরে জোরে দরুদ পড়া, এটা হাদিস সম্মত না এটা বিদআত? কথা বলেন কি? এভাবেই আজকে চলছে, সব বিদআত নাজায়েজ না। আমরা যারা মাওলানা হয়েছি, যারা আলেম আছেন, জিজ্ঞেস করে দেখবেন
রাসূলুল্লাহর জামানায় বালাগাত ছিল না, নহর ছিল না, সরফ ছিল না, উসুল ছিল না। প্রত্যেক আলেমকে আলেম হতে গেলে বালাগাত পড়তে হয়, সরফ পড়তে হয়, নহর পড়তে হয়, আপনার কায়দাত তাজবিদের কিতাব পড়তে হয়, তবে আলেম হয়। এগুলো রাসূলুল্লাহর সময় ছিল না। আর রাসূলুল্লাহর সময় যেটা ছিল না, পরে যদি হয় বিদআত, প্রত্যেক আলেম তার শিক্ষা হচ্ছে বিদআত মারকাজি। কেন? এই কিতাবগুলো রাসূলুল্লাহর জামানায় ছিল না। হযরত আলীর সময় নহর কিতাব লেখা হয়েছে। তাহলে সব অনুষ্ঠানকে বিদআত বলা, এই ফুটানিটা তোমাদের বন্ধ করতে হবে। হ্যাঁ, এই ফুটানিটা বন্ধ করতে হবে। যে আলেমটা শুধু হাদিস আর কোরআন মানে, ফিকহ মানে না, উসুলে ফিকহ মানে না, তাহলে সেই আলেমটাকে মূর্তি বলা যাবে জি? হ্যাঁ, সে শুধু হাদিস আর কোরআন মানে, ফিকহ মানে না, আলেম মানে না, মাযহাব মানে না, ইমাম মানে না, তাহলে সেই আলেমটাকে মূর্তি বলা যাবে না কাযযাব বলা যাবে জি? হ্যাঁ, তুমি তো ফতোয়া মানো না জি, তাহলে তুমি মূর্তি কি করে? ফতোয়ার কিতাব যারা পড়ে পাস করে তারাই মূর্তি। তাহলে তুমি নিজে ফতোয়া মানো না, মূর্তি হয় কি করে? একটু কথা বলে ধরেন, আমার কথা একটু ভাববেন জি। তো আল্লাহ নবী পাথরটা রেখে দিয়ে চলে গেলেন। 13-14 দিন পরে আবার নবীজি আসছেন, ওই রাস্তা দিয়ে এসে দেখছেন পাহাড়ি ঢাল থেকে দুটো গতিতে পানির ঝর্ণা বার হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদের বলেন, অপেক্ষা করো, আবার আগের থেকে বেশি পরিমাণ কেন পানি বার হয়? রসুল আমার পাহাড়ের উপরে উঠে দেখছেন সেই নুড়ি পাথর, আর ভিতর থেকে দুটো গতিতে পানি বার হয়। আল্লাহ নবী হাতে করে নিয়ে বলছে, ওরে পাথর, বিগত দিনে তোমার ভিতর থেকে পানি বার হয়েছিল, তুমি জাহান্নামের ভয়ে চোখ থেকে নয় কেঁদেছিলে, তুমি হৃদয় ফাটিয়ে। সেদিন তোমার পানি দেখেছিলাম, আজকে তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, কিন্তু তোমার ভিতর থেকে কেন পানি বার হয়? পাথরের জবান খুলে গিয়ে বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিগত দিনে কেঁদেছিলাম জাহান্নামের ভয়ে, আর আজকে আমি কাঁদছি একটা নুড়ি পাথর, আমি রাসূলের সঙ্গে জান্নাতে যাব, খুশি তো আমার ভিতর থেকে পানি বার হয়। সুবহানাল্লাহ। একটা ছেলে 3rd ডিভিশন পাওয়ার যোগ্য না, 5 ডিভিশন পেয়েছে, কি করবে? আমি আনন্দে কেঁদে ফেলে দেবেছি নাকি? আর পাথরের ভিতর থেকে শব্দ যদি বার হয়, এই ময়দানে ধুলোবালি কিয়ামতের সাক্ষী হতে পারবে না, পারবে না। এরকম অনেক দলিল আছে, আমি সংক্ষেপে নিয়ে আসলাম। যে মূলত বক্তব্যের জন্য আয়াত পড়েছি, সেই আয়াতটার দিকে একটু আলোচনা রাখবো। আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদের প্রশ্ন করছেন, এ আমার সাহাবীরা বলো, পালোয়ান কাকে বলে? পালোয়ান আপনারা বলতে পারেন, পালোয়ান কাকে বলে? পালোয়ান মানে শক্তিশালী বীর। আগেকার সময় সব মল্লযুদ্ধ হতো, শরীয়তে হারাম, কিন্তু এখনো চলে। আমার জীবনে আমার ভাই মাওলানা এলাই বক্স ভাইয়ের সঙ্গে একবার বেড়াতে এসেছিলাম, তখন আপনাদের বাড়ি থাকতে এই রাস্তাটা শুধু ওই সিংসার পর্যন্ত মাটি পড়েছিল, ইটও পড়েনি, পাথর পড়েনি। ওবা দেখলাম হবে না, হাতে ওই হসপিটাল মাঠে দেখি মোরগ লড়াই হচ্ছে। মোরগ লড়াই বোঝে? শরীয়তে হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাহরিসু বাইনাল বাহাইমা, রাসূল বললেন চতুষ্পদ প্রাণীর মধ্যে লড়াই করানো হচ্ছে হারাম। কুকুরের বাচ্চা মুখে মুখে ঠুকে হোক, মোরকে মোরক হোক, গরুর সঙ্গে হোক, ঘোড়ার সঙ্গে হোক, উটের সঙ্গে হোক, চতুষ্পদ প্রাণীর ভিতরে প্রতিযোগিতার লড়াই রাসূল বললেন হারাম। বলে মুসলমান করে আর বলছে কেন, মোরগ হাফ দামে পাওয়া যাবে। কলজের ঘরে ভোজালি চালালো, গাল থেকে রক্ত পারে মরে গেল, বলছে গলাটা কেটে দে না, ও চলবে, মদের সাথে চাকরি করা যাবে। হ্যাঁ, এভাবেই হারাম জিনিস আজকে বিক্রি হচ্ছে। আমার কথা দুঃখ নিলেন নাকি? তাহলে আমি আসল বক্তব্য তো ভুলে গেলাম। তাহলে মাঝে মাঝে যারা নেট দেখেন দেখবেন মোটা মোটা লোক, কিন্তু শুনে বলেছি অল্প কাপড় পরে আছে, শুধু অঙ্গটা ঢাকা, মেয়েদের গায়ে অল্প কাপড় আছে, ঘুম ঘাম করে মারছে জি, মাথায় মারছে, ঢিকবাজি খাচ্ছে, আবার ছুটে এসে চুলের মুঠি ধরে তুলছে। কি এই কোটি কোটি টাকার লড়াই এটা আছে জি, খেলা এটা সুমো খেলা। তো আগেকার সময়ে লড়াই হতো মল্লযুদ্ধ জি, বাহুবলের যুদ্ধ। এখন তো ঠুসঠাস করে বন্দুক মারছে, হাতবল ছুটছে। আর আগেকার সময় বললাম সর্দি এসব ছিল না জি। হ্যাঁ, তো আল্লাহ নবী তা জিজ্ঞেস করছেন পালোয়ান কাকে বলে?
সাহাবাহিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত পালোয়ান যে যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুদের আহত করে, শত্রুদের আঘাত করে মেরে দেয়, অথচ সে নিরাপদে আঘাত না হয়ে ফিরে আসে, এই হচ্ছে বড় পালোয়ান। আল্লাহ নবী বললেন, না, ওয়ালাকিন্না সাজাউন ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, সব থেকে বড় পালোয়ান হলো ওই ব্যক্তি চরম রাগের সময়ে প্রতিশোধ না নিয়ে, অত্যাচার না করে যে রাগটা দমন করে দেয়, সেই হচ্ছে বড় পালোয়ান। এখন রাগের কারণে এক বক্তা আরেক বক্তার বলছে কাফের, হ্যাঁ, এক বক্তা আরেক বক্তার বলছে জাহান্নামী, এক বক্তা আরেক বক্তার বলছে হারাম খবর। ক্যাসেট শুনলে পাবেন জি, হ্যাঁ। আর এই যে প্রতিশোধমূলক কথা, কাউকে কাফের বলা, জাহান্নামী বলা, হারামখোর বলা, এ কি মিষ্টি খেয়ে বলছে না রাগ করে বলছে জি, হ্যাঁ। তাহলে এভাবেই আজকের প্রতিশোধ নেওয়া হচ্ছে। রসুল বললেন, তিনিই বড় তালওয়ার, যিনি রাগটাকে দমন করে দেয়। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলে প্রতিশোধ নেয় না, সে হচ্ছে বড় তালওয়ার। আর সমাজে অবস্থা কি? আচ্ছা, বউ তালাক দেয় কেন জি? খুশি করে না রাগ করে? হ্যাঁ, ও বাবা, 3 তালাক মেরে বলছে আমার মতো হেমত আলী যাবো, একসাথে 3 তালাক মেরেছি, হ্যাঁ হ্যাঁ। তাহলে রাগ মারাত্মক ক্ষতির কারণ। আল্লাহ নবী বললেন, তাই রাগ যে ব্যক্তি দমন করে সেই হচ্ছে বড় পালোয়ান। আজকের আলেম সমাজের ভিতরে পাওয়া যাচ্ছে না জি, হ্যাঁ। আজ বক্তা সমাজের ভিতরে পাওয়া যাচ্ছে না। কে কাকে কাফের জাহান্নাম বলছে। রাসূল আমার বললেন, আইয়ুমা রাজুলুন ক্বালা লিআখি কাফিরান ফাকাদ বা'a বিআহাদাহুমা। আল্লাহ নবী বর্ণনা দিলেন, কি বর্ণনা দিলেন? কেউ যদি কাউকে বিনা কারণে কাফের বলে, সে যদি কাফের না হয়, কাফের শব্দটা তার দিকে ফিরে আসবে। বসে আল্লামা হুজুরের কিতাব লিখিত 63 সালের পুরাতন একটা খুঁজবেন, দাদা হুজুরের জীবনী, তাতে উনি লিখেছেন, দাদা হুজুরের মত পথের এটাই হচ্ছে আদর্শ, কাউকে কাফের বলে গালি না দেওয়া, কাউকে ইসলাম থেকে কাফের বলে, বেঈমান বলে বার করে না দেওয়া। আরে দাদা হুজুরের নীতি আদর্শ যদি কাউকে কাফের বলা না হয়, রাসূলের আদর্শ কাউকে কাফের বলে গালি না দেওয়া হয়, আজ দাদা হুজুরের সিলসিলা বাঁচাতে গিয়ে তুমি আরেকজনকে কাফের বলছো, এটা কোন নীতি? দাদা হুজুরকে বাঁচাতে গিয়ে তুমি আরেকজনকে কাফের বলছো, তাহলে তুমি দাদা হুজুরের সত্যিকারের নীতিটা মানলে? রাসূলের উম্মত হয়ে তুমি আরেকজনকে কাফের গালি দাও, রাসূল তোমাকে কাফের বলতে নিষেধ করলো, তুমি কি সেটা মানলে? হ্যাঁ, এলেমের গরম, আলেমের গরম, বংশের গরম, ক্ষমতার গরম, আজকের এই গরমের দোহাই দিয়ে তুমি তাকে কাফের বেঈমান করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। তুমি কি নায়েবে নবী? তুমি কি নায়েবে রাসূল? এটা মূল্যায়নের দরকার আছে জি। একটা মানুষ আর একটা মানুষকে মার্ডার করে কখন? মিষ্টি খেয়ে খুশি হয় নাকি জি? আর এই মারার পিছনে আছে রাগ। বউ তালাক দেয়, এর পিছনে আছে রাগ। ঘর বাড়ি আগুন লাগিয়ে দেয়, এর পিছনে আছে রাগ। ভাই ভাই সালাম বন্ধ, এর পিছনে আছে রাগ। বাপ বেটে কথা বন্ধ, এর পিছনে আছে রাগ। কেন? জায়গা একটু কম হয়েছে বলছে আমার বাপের ব্রেন খারাপ, হ্যাঁ, ওই ভাইটার বেশি দিল আর আমার কম দিল, ও বাপরে আমার বাপের ছিল, মরে গেল মাটি দেবো না। কি এসব রাগের প্রতিফল তো নাকি? হ্যাঁ, আরে রাগ হচ্ছে মারাত্মক একটা ক্ষতির কারণ। আল্লাহ নবী বললেন, ইজা গাযাবতুম ফালিয়াতাওয়াজ্জা ফাইন্নাহু মিন আসারিশ শয়তান। যখন তোমরা রেগে যাবে, সঙ্গে সঙ্গে ওযু করো। শয়তানের একটা স্বভাব আছে, তোমার রক্তটা গরম করে দেয়। হ্যাঁ, তাহলে রাগের কারণে আজকে কাফের, বেঈমান, মুনাফিক, জাহান্নামী, এমনকি এক পাড়ায় 2টো মসজিদ হচ্ছে, বলছে দেখে ছাড়বো জি, ওই মসজিদে ডাউন করে দেবো। কি? হ্যাঁ, ওই মসজিদ ডাউন করে দেবো। বাপ চাচা যে মসজিদে নামাজ পড়ে গেল, সেই মসজিদ ডাউন করার জন্য পুকুরের উপরে আর একটা মসজিদ তৈরি করছে জি। হ্যাঁ, এ কি খোদার রহমত হবে না রাগের কারণে হচ্ছে? তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তানার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একটা দাসী ছিল জি। আমাদের সমাজে যারা ধনী লোক ছিল, চাষের লোক আলাদা, ধান ভানা লোক আলাদা, গরু চড়াতো আলাদা, আবার বাড়ির বিবিদের কাজ করা লোক আলাদা ছিল নাকি? আমরা দেখেছি তো, যাদের আল্লাহ হত্যা সম্পদ দিয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে একটা দাসী মেয়ে ছেলে ছিল। ওজুর এক সময় বসেছেন, দাসীটা উজু করার পারে নিয়ে আসলেন। বদনাটা ছিল একটু ভারী, মাটির বদনা, কেউ বলেছেন পাথরের বদনা। ওই বদনাই করে তিনি হাতে হাতে পানি ঢেলে দিচ্ছেন। পানি ঢালতে ঢালতে দাসীর হাত থেকে বদনাটা ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে তার মাথায় আঘাত করলো, মাথাটা ফেটে রক্ত বার হতে থাকে। তাহলে উজু হবে? তাহলে আবার উজু করতে হবে।
হযরত হুসাইন যখন দাসীর দিকে মুখটা তুলে তাকালেন, দাসীর মনটা ছোট হয়ে গেল। আবার অনিচ্ছা সত্ত্বেও হাতের বদনাটা পড়ে গেছে, সুতরাং আমাকে হয়তো প্রহার করতে পারে, ছেড়ে দিতে পারে। ওই দাসী ছিল কোরআনওয়ালা, তিনি কি বললেন? সঙ্গে সঙ্গে বলেন আল কাযা মিনাল গায়জাব, যার অর্থ হচ্ছে আপনি রাগটা দমন করুন। হযরত হুসাইন বলে, গো দাসী, আমি জানি তুমি আমার খিদমতের জন্য পানি ঢালছিলে, তোমার হাত থেকে বদনা পড়ে মাথা আঘাত পেয়েছে, আমি তোমার প্রতি চরম চরম শাস্তি দেব না, আমি রাগটা দমন করে নিয়েছি। এই সমাজে হলে কি হবে? চাকরি যাবে না, বংশ শুধু উচ্ছেদ হবে না? হ্যাঁ, চাকরি যাবে না, যাবে না জি। ওই সময় আবার ওই দাসী বললেন, ওয়াল আফিনা আনিন নাস, আপনি ক্ষমা করে দিন। হোসেন বললেন, তোমার অপরাধটা ক্ষমা করে দিলাম, আমার বাড়িতে তুমি চাকরি বরখাস্ত হবে না, আমার বাড়ি থেকে তোমার বেতন কমবে না, আমার মাথা আঘাত পেয়েছে তার জন্য কোনো প্রতিশোধ নেব না। দাসী প্রত্যুত্তর দিচ্ছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগ করার পরে রাগটা দমন করে, অপরাধীকে যারা ক্ষমা করে, আমার আল্লাহ পাক তাদের ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আর এখন তো বুকের মাপ নেওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, চার দোকানে মুদিখানা যদি ঠুকুপুকি হয়, সব ক্ষমতা যদি থাকে উঠে চাটাস করে লাগিয়ে দেবে, হ্যাঁ আমার সাথে তর্ক করছিস। তাহলে ক্ষমা ইসলামের মহৎ গুণ, আর ক্ষমা যিনি করেন তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসীর মুখে এই কথা শোনার পরে বললেন, আজ থেকে আমার বাড়িতে তোমাকে আজাদ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আজাদ মানে কি? আজাদ মানে মুক্তি। আগেকার সময় বাজারে এখনকার মতো হাঁস গরু ছাগল যেমন বিক্রি হয়, মানুষ বিক্রি হতো, বাজার থেকে কিনে আনা হতো, কাউকে চাষের কাজে খাটানো হতো, কাউকে বাড়িতে খাটানো হতো, কাউকে আবার ভালো মূল্যবান দামে বিক্রি করা হতো। এই দাসপ্রথা রাসূলুল্লাহ উচ্ছেদ করেছেন, ছিল ইউরোপের সমাজ ব্যবস্থা। এখনো দাসপ্রথা কিছু কিছু জায়গা আছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজ থেকে আল্লাহর রাস্তে তোমাকে আজাদ করে দিলাম, আর কোনোদিন আমার দাসী হিসাবে ওযু করার পানি তোমাকে আর সংগ্রহ করতে হবে না, আমি স্বয়ং আমি ওযুর পানি সংগ্রহ করব। বলি সুবহানাল্লাহ। তাহলে বড় পালোয়ানকে যে ঘুষি মারে, সে ঘুষি মারার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ক্ষমতা সে রুখে দেয়, সেই হচ্ছে বড় পালোয়ান। এটা হলো হযরত হুসাইনের ঘটনা। হযরত আলীর কথা বলি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, পুরাতন একটা কথা বলছি জি, এই মজলিসে আমার বলা, তবু বলছি, সমাজে এখনো বেঈমান আছে, উচ্ছেদ হচ্ছে না জি। আমরা ওয়াজ শুনে ভুলে যাই, আর আমি বক্তা টাকা নিয়ে চলে যাই, আর কোনোদিন বলি না। আবার যদি 1 বছর পরে দাওয়াত করে, ওই কথাগুলো আবার উস্কে উস্কে বলবো, আমি খুব বড় বক্তা, সলিড কথা বলে এসেছি। তাহলে হযরত আলী কে ছিলেন? হযরত আলী নবীজি কে ছিলেন? জন্মের পরে জামাই এরম করে ইতিহাস আছে? হ্যাঁ, 5-6 মাসের বাচ্চা বিয়ে করবে এরম ইতিহাস আছে? তাহলে প্রথম হলো চাচাতো ভাই, তারপরে 11 বছর মতান্তরে 10 বছর বয়সে হলেন সাহাবী, তারপরে হলেন জামাই, তারপর হলেন খলিফা। 4টে সম্পর্ক আপনারা শুনছেন তো নাকি? তাহলে রাসূলুল্লাহর সঙ্গে হযরত আলীর সম্পর্ক চাচাতো ভাই। বিয়ের আগে মা ফাতেমার সঙ্গে হযরত আলীর সম্পর্ক তাহলে কি হবে? এর জন্য আবার কম্পিউটার দেখতে হবে নাকি? হযরত আলীর সঙ্গে রাসূলের সম্পর্ক চাচাতো ভাই, তাহলে ফাতেমার সঙ্গে হযরত আলীর সম্পর্ক বিয়ের আগে কত কম দেখি? চাচা ভাইজি। তাহলে চাচা ভাইজি বিয়ে করা চলে, তাহলে হযরত আলী বিয়েটা কি হবে? আসলে এই জায়গায় মনীষীদের দুর্বলতা আছে। আপন ভাইজি, আপন ভাগ্নি, আপন বেটি, আপন বোন বিয়ে হারাম। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন যদি জায়েজ না থাকতো, ছেলেরা পাগল হয়ে যেত। জি, সুন্দরবনে মেয়ে পাওয়া যেত? হ্যাঁ, সুন্দরবনে মেয়ে পাওয়া যেত নাকি জি? তো আল্লাহ জায়েজ করে দিলেন চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন। চাচাতো বোন যদি বিয়ে জায়েজ হয়, চাচাতো ভাইজি কেন নাজায়েজ হবে? এই জন্য হযরত আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে শরীয়ত সম্মত। এটা যদি শরীয়তে হয়, এখন আমার পাড়ায়
একেবারে বংশ উচ্চ, হয় খান হোক, নয় মীর হোক, নয় লস্কর হোক, নয় সর্দার হোক। ছেলের বাপ ভ্যানওয়ালা টোটো চালায়, আর মেয়ের বাপ পঞ্চায়েতের সদস্য কি প্রাইমারি স্কুলে মাস্টার। এখন মাস্টারের মেয়ে ওই ভ্যানওয়ালার ছেলে চাচা ভাইজির সম্পর্ক। এরা যদি বিয়ে করে দেশে থাকবে না, কানমালা দিতে হবে, উদ্বোস করাতে হবে। কথা বলুন, আপনারা বলুন, দলিল ছিঁড়ে দিলে কি তার মালিকানা চলে যাবে? দলিল দলিল জমি দলিল যদি কেউ ছিঁড়ে দেয় মালিকানা যাবে? নকল তুলতে পারে, আর রেকর্ড আছে। আর রেজিস্ট্রি পেপার ছিঁড়ে দিলে কি হিসাব কবুল বন্ধ হবে? তো ফেরেশতারা লিখে রেখেছে জি। ও বাবা, গরমের চোটে বলছে কাজী সাহেব রেজিস্ট্রি ছিঁড়ে দিল, ছেলেটার বউ থাকলো অন্য জায়গায়, পয়সার গরমে 50,000 লাগিয়ে দেবো, দিয়ে দিল, সারা জীবন চেনা হবে না, নেকি হবে? আপনারা বলেন। হ্যাঁ, এই কাজগুলো আজকের নায়েবে কাজীর দ্বারা হচ্ছে। সেই জন্য রাগ করে বলি, এদের প্রতি মাসে মাসে নেকা দোহরানো দরকার আছে। 60 বছরের বুড়ি 40 বছরের ছেলের সঙ্গে পালালো, কপালে টিপ আছে, মুখে লিপস্টিক আছে, কাজী মনে করছে ইয়ে মনে হয় কম বয়স হবে জি। না দেখলো আই কার্ড, না দেখলো আধার কার্ড, না দিল পরিচয়। অন্য বিয়ে পড়ালে 500, আর এ বিয়ে পড়ালে 5,000। ছাড়বে না, বিয়ে পড়াবে। হ্যাঁ, আলের জমির দলিল ছিঁড়ে দিলে রেকর্ড বন্ধ। আর এভাবে জিনার কাজে যুক্ত করা হচ্ছে জি। আল্লাহ হেফাজত করেন। হযরত আলীর বিয়ে যদি রাসূলুল্লাহ মেনে নিতে পারে, আপনি কি রাসূলুল্লাহ থেকে বেশি মর্যাদাওয়ালা? আপনার বেটিটা ভাইপোর সঙ্গে বিয়ে করেছে বলে আপনি বিয়ে বিচ্ছেদ করে দেবেন? শরীয়তে যেটা জায়েজ থাকলে আপনি না জায়েজ করেন কি করে? আর একটু খুলে বলছি, অসুবিধা হয় না তো জি? না, এখন বলছেন না, নামলে বলে হুজুর বড় ছোট কথা বললেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন রাসূলুল্লাহ? হ্যাঁ, বড় সাহাবী, খলিফা, কিন্তু সম্পর্কের দিক থেকে আত্মীয়তা রাসূলুল্লাহর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান, তাহলে শ্বশুর। তাহলে এই ফাতেমাতু জোহরা বয়স যখন 15 বছর হলো, সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে কি ফাতেমার বিয়ে দিয়ে দেবেন? কেন? যাদের বাড়িতে যুবতী মেয়ে আছে তারা জানে বিয়ে না দিতে পারলে কি কষ্ট, কি জ্বালা। দিনের বেলা ঘাম ঝরে, রাতের বেলা চোখের পানি ঝরে। আবার সেই শব্দটা প্রতিষ্ঠিত মাইকেরা বের শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে হযরত আবু বকর রাসূলুল্লাহর শ্বশুর, মা ফাতেমার কি হবে? সব জলসা সাদায় চা হয়নি বলে কথা বললো নাকি? এই কমিটি গরিব একটু সাহায্য করেন, কথা বলুন। ফাতেমার তাহলে সম্পর্ক হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে হবে? নানা। তাহলে নানা এসে নাতনির বিয়ে প্রস্তাব দিচ্ছে, মেনে নেওয়া যাবে? রাসূলুল্লাহ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ বললেন না বললেন না। হযরত আবু বকর বুঝলেন রাসূল আমার কথায় সম্মতি নেই। এখন যদি নানা নাতনি ফাতেমা ছিল মা খাদিজার কন্যা, তাহলে শতাতো নাতনির জন্য নানার যদি বিয়ে করা হারাম হয়। এখন নাতনির তালাক হয়ে গেছে, বলছে নানা বেঁচে আছে কি দেখ, ওর সঙ্গে বিয়ে দে, চলবে তো? হ্যাঁ, বেটির সঙ্গে বিয়ে করা যদি হারাম হয়, নাতনির সঙ্গে তাহলিল করা কি হবে? বলছে সকালের সঙ্গে বলবি না, রাতের বেলা বিয়ে দিবি, সকালবেলা ছেড়ে দেবে, যেন জয়নগরে নয় কেনা হচ্ছে। হ্যাঁ, এইভাবেই আজকের ফতোয়া দিচ্ছে জি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার হাদিসগুলোকে জেনে শুনে ভুল ব্যাখ্যা দেয় তার ঠিকানা হলো জাহান্নাম। এভাবেই চলছে কিছু আনপাড় মুক্তি, যারা মাদ্রাসা যায়নি, যারা কিতাব পড়েনি, তার দোকানে তাদের ফটো প্রাধান্য পেয়ে যাচ্ছে। রাতে বিয়ে দিবি আর সকালবেলা ছেড়ে দিবি, দেখবি কাজ ফায়সালা হয়ে গেছে। 2 নম্বর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর আরেকজন সাহাবী, দ্বিতীয় খলিফা। ইনি হচ্ছেন রাসূলুল্লাহর শ্বশুর। এনার বেটির নাম হলো হযরতে
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি এসেছেন আবু বকর প্রস্তাব দিয়েছেন, হযরত ওমর ফারুক প্রস্তাব দিচ্ছেন। লালসার কারণে নয়, কন্যাদায়গ্রস্ত রাসূল আমার পরিবেশ পরিস্থিতির কারণে সাহাবীরা তাই মত প্রকাশ করছেন। লালসার কারণে নয়, লোভের কারণে নয়, মর্যাদার কারণে নয়, রাসূলকে কন্যাদায়গ্রস্ত অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য হযরত ওমর ফারুক তিনি চলে গেলেন। রাসূল কোনো জবাব দিলেন না, আল্লাহ নবী কোনো কথার উত্তর দিলেন না। এমন অবস্থায় মদিনার কিছু আনসারী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাকে বললেন, ওগো আলী, তুমি তো রাসূলুল্লাহর দরবারে লালন পালন হয়েছে, আজকে সে রাসূলুল্লাহর বেটি ফাতেমার বিয়ের জন্য যখন প্রস্তাব এসেছে, তুমি কি একবার একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে প্রস্তাব দিতে পারো না? ভাই মাইকটা ঠিক হয়নি ভাই। শুধু ওটা নাই জি, আবার হিন্দু ভাইদের কি হয় সারা রাত ও মাইক টোটাল ক্যারিংটনে চলে যাবে, একই মাইক জি, যত ব্যবধান মিলাবে। হ্যাঁ, হরিনামের মাইক কোনোদিন খারাপ হয় না জি। হ্যাঁ, তার কারণ আছে, যত কম সেভ করতে পারে, যত সেভ, তাহলে মাইক ভালো হবে কি করে। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলে হযরত ওমর ফারুক রাসূল সম্মতি, হযরত আবু বকর রাসূল সম্মতি। এবারে কি জওয়ান হযরত আলী শাদী হয়নি ঠিক মতো। হযরত আলীকে গিয়ে বলছেন, আপনি একবার চলে যান, রাসূলুল্লাহর কাছে চলে যান, প্রস্তাব দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরে নামাজ পড়লেন রাসূলুল্লাহর পিছনে। বাড়িতে ফিরে এসে তিনি চলে গেলেন গুটি গুটি পায়ে একটা পোশাক মাথায় তিনি আবরণ করে ঢেকে দিয়ে আর আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলছে, ইয়া আলী ও লেমা জিতা আতুকাতে বিনতে ফাতেমা, ও আলী গো, তুমি কি আমার বেটি ফাতেমার বিয়ের প্রস্তাব তুমি নিয়ে এসেছো? হযরত আলী চুপ করে আছে। রাসূল বুঝলেন, হ্যাঁ বিয়ের প্রস্তাব, যাও আমি সম্মতি আছি, চলে যাও। এমন অবস্থায় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আলী যে বিয়ে প্রস্তাব দিয়েছেন আমার আল্লাহ পাক মেনে নিয়েছেন, ফাতেমার জন্য উপযুক্ত পাত্র হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। বলুন সুবহানাল্লাহ। তাহলে চাচা ভাইজি হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক যদি আলীর বিয়েটাকে সম্মতি দিয়ে থাকে, তাহলে পাড়ায় যদি চাচা ভাইজি হয়ে যায়, কান বলা হয় কেন, জুতোর বাড়ি হয় কেন, আর পাড়ায় থাকতে পারে না কেন, ছেলের বাপ গরিব বলে তাকে কেন উঠবোস খাওয়ানো হয়? এটা কি রাসূলুল্লাহর আদর্শ না চরম প্রেম রাগের কারণে ঘটনা ঘটে? কে ঘটেনি? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এরকম ঘটনা পাড়ায় আছে তো নাকি? সেই জন্য রাগ করে উল্টো পাল্টা করছেন। যাক, আর বলবো না। ওদিকে দুটো মশলা বলে দিলাম, আমরা তো কষাইখানা আছি, এই মশলাটি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে 500 টাকা আসতো। হ্যাঁ, তাহলে একটা প্যাডে স্টার মেরে দেবো, 500 টাকা বিনা পয়সায় মশলাটা দিলাম, কিন্তু মনে করবে না। এটা তো হচ্ছে এখন যত কামিয়ে খাওয়া যায় জি, শরীয়তে দোহাই দিয়ে, এলেমে দোহাই দিয়ে, আমলে দোহাই দিয়ে যত সাধারণ মানুষকে কোরবানির গরু করা যায়, তত আমাদের জন্য লাভ, তত আমাদের জন্য লাভ। আর চলছে এইভাবে সমাজ, শোষণ আর শোষণ সমাজে হচ্ছে, শরীয়ত হচ্ছে। আমি ফিরে যাচ্ছি, হযরত আলীর কথা বললাম কেমন, আসল কথায়। হযরত আলী ছিলেন মদিনার খলিফা, রাষ্ট্রনেতা। এমন অবস্থায় একজন ইহুদি হযরত আলীকে সর্বসময় গালি দিত, হযরত আলীর সামনে বিয়াদবি করত, আলীর সঙ্গে সে কটু কথা বলতো, আর সর্বদা সে মদ পান করত। এক সময় একজন সাহাবী এসে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই ইহুদি আপনার সামনে বড় জোরে কথা বলে, আপনাকে গালি দেয়, আপনার সঙ্গে বড় বাজে কথা বলে, আমরা মেনে নিতে পারি না। ওই লোকটা হিসাব মতো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, খলিফার বিরুদ্ধে কথা বলেছে, সুতরাং ওকে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। বর্তমান দিল্লি গদিতে যে সরকার আছে, বোঝেন কারা আছে? কোন সরকার? বিজেপি। ইউপিএ বলে একটা আইন তৈরি করেছে। হ্যাঁ, বিজেপির বিরুদ্ধে কেউ মুখ খুলে ধরে এখন জেলে আটক, আপনার জন্য কোনো ছাড়াছাড়ির ব্যবস্থা নেই। আর দালাল পুষে রেখেছে, তারা হলো পুলিশ। ওই ইউপি আইনে গ্রেফতার করবে, আর রাতের অন্ধকারে গিয়ে আপনার লুল বাড়ি নিয়ে মারতে মারতে মেরে দেবে। শেষ পর্যন্ত বলছে গিয়ে হার্ট অ্যাটাকের রুগী ছিল, তাই মারা গেছে। এবার যারা পড়েন দেখেন,
মুসলমান মারার জন্য এই আইনটা তৈরি। অন্যায় কি অন্যায় বলা যাবে না? 73 টাকা তেল আজকে 110 টাকা পর্যন্ত চলে গেল। উত্তরপ্রদেশে ভোটের কারণে 4 টাকা কমিয়ে বলছে জনকল্যাণের জন্য করা। ও বাপরে, সারা পৃথিবীতে আজকে সম্মান নেওয়ার জন্য বলছে 100 কোটি ভারতবাসীকে টিকা দেওয়া হয়েছে। আর বিজেপির মন্ত্রী বলছে 73 টাকা তেল 110 টাকা হলো, বিনা পয়সা টিকা পাবে, তেলের দাম বাড়িয়ে ওই পয়সা ওখানে লাগানো। হ্যাঁ, পেশাব করে শোষানোর ব্যবস্থা হচ্ছে। এরা বলছে দেশের কল্যাণ। পেশাব দিয়ে আজকে পানি ব্যবহার হচ্ছে, ছোটানো হচ্ছে কি সাদা বাংলা। এরা বলছে জনকল্যাণের কাজ হচ্ছে। আর কিছু মুসলমান আছে হারাম করে বলছে হ্যাঁ ওরাই ভালো, ওরাই ভালো। হ্যাঁ, জুতোতে পিঠে দিচ্ছে, পিছিয়ে দিচ্ছে জি, ওরাই ভালো। এই অবস্থা আজকের খবর নিয়ে দেখেন, টুপি মাথা দিতে পারছে না জি। আসামের পরিস্থিতি দেখেন জি, উত্তরপ্রদেশ ভোপাল পরিস্থিতি দেখেন। 17টা জুম্মা মসজিদ দখল করেছে। মুসলমানদের জন্য নামাজ ফরজ, ময়দানের জুম্মা বলে আদায় হবে। সেই ময়দানে নামাজ পড়তে গেছে আরএসএসরা গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, যাতে ইমাম খুতবা পড়তে পারে না পারে, আর যাতে ইমাম সাহেব নামাজ পড়াতে না পারে। সবাই দেখছে, রিপোর্টার এখানে কিন্তু কোনো খবর না। হ্যাঁ, বাংলাদেশে কি পায়ে একটু করার লাগলো, কার দুচার ঘাটেছে, তার জন্য ভারতের মিডিয়াগুলো কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করলো। আর 17টা মসজিদ ভাঙলো আসামে। কোন সাংবাদিকের কোনো কথা পেপারে পাওয়া যায় না, যদি একটু পাওয়া যায় কলম পেপারে। তার পিতাতে চরম চরম নির্যাতন টোটাল ভারতে চলছে জি। আর হযরত আলী কারামাল্লাহু যাও, তিনি কি বললেন? কে আমার পিছনে গালি দিল, কে আমাকে কটু কথা বললো, আমি আলী যতক্ষণ না নিজে কানে পর্যন্ত শুনবো ততক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ নেব না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু যাও এক সময় কিছু সাথী নিয়ে রাস্তা দিয়ে মদিনার বাজারের দিকে যাচ্ছেন। আর ওই ইহুদি মদ পান করতে করতে টলতে টলতে মদ পান করে হযরত আলীর সামনে কটু কথা বলে গালাগালি দেয়। হযরত আলী যখন সম্মুখে গেলেন, জিজ্ঞাসা করলেন, ওই ইহুদি, তুমি আলীকে কেন গালি দাও, কটু কথা বলো? লোকটি গিয়ে হযরত আলীকে পাঁজা করে ধরে আর জড়িয়ে ধরে জমিনের বুকে ফেলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শক্তিমান ছিলেন। ওই লোকটি যখন জমিনে ফেলে দিলেন, তার বুকের উপরে তিনি চেপে উঠলেন। আর ওটার সঙ্গে সঙ্গে তরবারি বার করছেন, তোকে খতম করে দেব। তুই খলিফার গায়ে বিনা কারণে হাত তুলেছিস, তুই খলিফাকে গালি দিয়েছিস, তুই শরাব পান করেছিস, তুই রাষ্ট্রদ্রোহী হয়ে গেছিস। সুতরাং রাষ্ট্রের বিচারে তোকে শাস্তি দেওয়া প্রয়োজন আছে, শাস্তি দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, তরবারি বার করলেন, যার বুকে চেপে আছে গলায় তরবারি চালিয়ে দেবে। এমন অবস্থায় লোকটি হযরত আলীর মুখে থুতু দিয়ে দেয়। আলে থুতু দেওয়া মানে, থুতু দেওয়া মানে কি? রাগিয়ে দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বুক থেকে নেমে পড়লেন। ইহুদি জমিন থেকে উঠে বলছে, আলী, আমাকে কতলের জন্য, শহীদের জন্য আমাকে বুকে চেপেছো তুমি, কিন্তু সুযোগ বুঝে তরবারিটা তুমি রেখে দিলে, আমার উপরে কেন চালিয়ে দিলে না? হযরত আলী কারামাল্লাহু যাও বলেন, গো ইহুদি শোনো, তুমি গালি দিয়েছো, রাষ্ট্রদ্রোহী হয়েছো, অপরাধী হয়েছো। আমি আলী তোমাকে কতল করে দিতাম, কিন্তু আমি তোমার কথা শুনিনি, আমাকে জমিনে ফেলে দিয়েছো, আমি তোমার কতল করার সুযোগ পেয়েছি, কিন্তু কতলের আগে তুমি আমার মুখে থুতু দিয়েছো। যদি আগে তোমাকে কতল করতাম, রাষ্ট্রের আইন মেনে, শরীয়ত মেনে অপরাধীকে কতল করতাম, কতলের আগে তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমাকে রাগান্বিত করে দিয়েছো। এই অবস্থায় যদি কতল করি, শরীয়ত মেনে হবে না, আমি রাগ প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে কতল করব। খোদার কাছে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আর আমি রাগটা দমন করে তোমাকে আমি মুক্ত করে দিয়েছি। এই অবস্থায় হযরত আলী পা জড়িয়ে ধরে বললেন, ওগো মদিনার খলিফা আলী, আমি আদর্শের কথা জানিনি, কখনো গালি দিতাম, কখনো বাদ তুলতাম, কখনো মা তুলতাম, কখনো মুহাম্মদকে খারাপ বলতাম। এই কথা তোমার কানে গেলে প্রতিশোধ দিলে না। আর সুযোগ পেয়ে যখন ক্ষমা করে দিয়েছ, আমি ঠিক তদ্রূপ ভাবে, আমি আন্তরিক ভাবে খুশি হয়ে গেছি। আজ আমি ইহুদি থাকতে চাই না, আমি পড়ে দিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, সব থেকে সেই হচ্ছে বড় পালোয়ান, যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রেখে আর প্রতিযোগীকে ক্ষমা করে থাকে। আজকে ক্ষমার আদর্শ শেষের দিকে আর বেশি নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আমি যদি একটু বলি মাইক খারাপ বলে হুজুর, তাহলে আপনি রাগ দমন করলেন না কেন? কি হ্যাঁ, মাইকের বদনাম হয়ে যাবে না জি? একটু উল্টো পাল্টা হচ্ছে মাইক, জানি না হুজুর এসে কি ভাবেন। তাহলে কি বলতে যাচ্ছে না, রসুল শুধু নামাজের জন্য আসেনি পৃথিবীতে। আজকে একদল মানুষ শুধু নামাজ আর নামাজ করে চালাচ্ছে। তাহলে রোগীর সেবা করবে কে, অসুস্থের পাশে দাঁড়াবে কে, গরিবের পাশে দাঁড়াবে কে, সমাজের কাজ করবে কে? শুধু যদি তসবিহ নিয়ে মসজিদে বসে থাকে। তো আল্লাহ নবী এক সময় সাহাবাদের নিয়ে বেড়াতে যাচ্ছেন জি, এরকম প্রসঙ্গ ছাড়লাম, এইদিকে যাচ্ছে। তো আল্লাহ নবী এক জায়গায় গিয়ে তাঁবু গাড়লেন, পাশে একদল তারাও তাঁবু গাড়লেন। নবীজি তাঁবুর ভিতর থেকে দেখছেন হৃষ্টপুষ্ট একটা জোয়ান। সেই জোয়ানটি কি করলো, তাঁবু থেকে বার হয়ে আর পাশে একটা বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের পাতাগুলো সে ছিঁড়তে থাকছে আপন মনে। নবীজি আমার পিছু 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 গিয়ে ওই পাতা ছেঁড়া লোকটির কাছে গিয়ে তার মাথার একটা ছোট্ট করে চুল ধরে টান দিল। লোকটা হো শব্দ করে ফেললো। আল্লাহ নবী বললেন, গাছের পাতাগুলো বিনা কারণে কেন ছিঁড়লেন? লোকটা বললেন, গাছের পাতা ছেঁড়ার ভিতরে কি ক্ষতি আছে আমি জানি না। আল্লাহ নবী তার চুলটা ধরে টানলেন, হু শব্দ করলেন। নবী বললেন, তুমি হু শব্দ করলে কেন? লোকটি বললেন, চুল টানার কারণে ব্যথা পেয়েছি। আল্লাহ নবী বললেন, যদি একটা চুল ছিঁড়ে দিই বলছে আরো বেশি ব্যথা পাবো। রসুল বললেন, তুমি যে গাছের পাতাগুলো টেনে টেনে ছিঁড়ছ, এটাই গাছটা ব্যথা অনুভব করে। হ্যাঁ, সব অন্যদিকে দেখছেন, আমি তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। তাহলে হুজুর বলছেন, বিনা কারণে গাছের পাতা কেন ছিঁড়লে? লোকটি বলছে, গাছের পাতা ছাড়া কোনো অপরাধ নেই। 2 বছর আগে ইমান লোকের একটা চক্রান্ত হয়েছিল। নারকেল পাতা কলা গাছের ছবি দিয়ে বললো, দেখো খোদা লিখে রেখেছে। আর কিছু চিটিংবাজ হোয়াইট নাট দিয়ে লিখে কলার পাতা লিখে বলছে, জল জানতো দেখো পোকাগুলো আল্লাহ লিখেছে। চিটিংবাজগুলো এইভাবে ইমান নষ্ট করার চিন্তা করে। রাত 10টা 12টায় লোক সব ঘুম বন্ধ করে, যে জীবনে নামাজ পড়ে না, সে টর্চ লাইটটা নিয়ে নারকেল গাছে নিয়ে দেখছে আল্লাহ আছে। ঘটেছে, মনে আছে নাকি? হ্যাঁ, আল্লাহ খোঁজার প্রতিযোগিতা হলো। কোরআন এসেছি, সাব্বলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে স্থলে কীট পতঙ্গ, জীব জন্তু, জানোয়ার, পাহাড়, নদ নদী, গাছপালা, বৃক্ষলতা সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, বলুন সুবহানাল্লাহ। আর এটা আশ্চর্য হওয়ার কারণ কি? কিছু লোক মিথ্যে করে লিখে পাঠিয়েছিল। হ্যাঁ, কিছু লোক মিথ্যে করে লিখেছিল জি। হিজিবিজি কিছু লেখা থাকলে আলিফে থাকতে পারে, অসুবিধা কি আছে? তাহলে আল্লাহ সৃষ্টি কুদরত এইভাবেই আল্লাহ পাক প্রকাশ করেন। আল্লাহ নবী তার মাথার চুল ধরে টানলেন, বলছে উহু। নবী বললেন, উহু বললে কেন? বলছে ব্যথা পেয়েছি। রসুল বললেন, বিনা কারণে গাছের পাতা ছিঁড়লে গাছের কষ্ট হয়। কথাটা শুনছেন নাকি? সরকার গাছ লাগালো, সরকার গাছ লাগালো, লোক দিল ছাগল গরু যাতে হেফাজত থাকে। বাবা ইচ্ছা করে গাছ দ্বারা ছাগল বেঁধে দিয়ে খাইয়ে দিতে, বলছে সরকারি মাল খাওয়া যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দুরূদ শরীফ। আল্লাহু